আজকে শুরু করব আমাদের ওয়ার্কিং নেমে 4 নাম্বার ক্লাস। তাহলে আমরা শুরু করি আজকে ক্লাস। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে নতুন কিছু শিখবো, পুরুষ ও মহিলা বালকের ঐকিক। হ্যাঁ, পুরুষ মহিলা রিলেটেড অনেক প্রশ্ন আসে। আপনাদের সবার শুরুতে বলি, এই প্রশ্নগুলা ইজি, মিডিয়াম, হার্ড, এবং এটা এত ডিফিকাল্টে নিয়ে যাওয়া সম্ভব যে আপনারা এখানে প্রায় গ্রুপে প্রায় 6000 জন আছেন, সবাই বিভিন্ন সময় ক্লাসগুলো দেখবেন। 1% স্টুডেন্টরা সমাধান করতে পারবেন কিনা সন্দেহ আছে। এইরকম টাইপের কঠিন ম্যাথ এই পুরুষ মহিলার অঙ্ক থেকে আসে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আইবিএ নিলে বা অ্যাডভান্স লেভেলের আর কি। তো আমরা এই জন্য এই নিয়মটাকে এমন ভাবে শিখবো যাতে আমরা ইজি, মিডিয়াম, হার্ড সবগুলাই পারি। অ্যাটলিস্ট হার্ড যেগুলো প্রশ্ন ওগুলো যেন আমরা পরবর্তীতে সময় দিলে সুন্দরভাবে করতে পারি। আজকে শিখে যাবো বিষয়টা এরকম না, ঠিক আছে? কোনো কিছুই এক ক্লাসে শেষ হয় না। এখন আমরা থাম্বনেইলে এইভাবে লাগাই দেই যাতে হচ্ছে সবাই ক্লাসগুলো দেখে মুখরোচক করে, বাট বাস্তবতা কিন্তু এত সহজ না। হ্যাঁ, সময় দিতে হবে, কিন্তু আমরা থিমটা ধরার চেষ্টা করব এবং আমাদের ক্লাসের আলোচনার আপনারা সিকুয়েন্সটা দেখার চেষ্টা করবেন যে আমরা কিন্তু নিয়মগুলো ধাপে ধাপে ইজি, মিডিয়াম, হার্ডে ক্লিয়ার করে দিব আপনাকে। আর ক্লাসিফিকেশন তো করাই আছে সুন্দর করে। পুরুষ মহিলার অঙ্কগুলো কিভাবে আসে? 6টা প্রশ্নে অথবা থাকলে, আরেকটা হচ্ছে কি প্রশ্নে এবং থাকলে। এবং আর অথবা ডিফারেন্স কি আপনার প্রশ্নের ধারণ প্যাটার্ন গুলো দেখলে বুঝতে পারবেন। 70 নম্বর প্রশ্ন দেখেন, ঠিক আছে? বলতেছে যে 3 জন পুরুষ বা 9 জন বালক একটা কাজ 60 দিনে করতে পারে। 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজ করতে কতদিন লাগবে? তাহলে এখানে আমরা শুরুতে দেখব যে এইখানে বা আছে। বা মানে কি? 3 জন পুরুষের একটা দল অথবা 9 জন বালকের আর একটা দল। এটা কিন্তু দুটো কিন্তু দল একটা কাজ 60 দিনে করতে পারে। 60 দিনে করতে পারে। এই 60 দিনে কারা করতে পারে? হয় এরা অথবা এরা। তাহলে আমরা এই কথাটাকে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি 3 জন পুরুষ একটা কাজ করতে পারে 60 দিনে, অথবা উল্টা ভাষায় বলতে পারে 60 দিনে করার জন্য লোক লাগে 3 জন পুরুষ, অথবা 9 জন বালক একটা কাজ করে 60 দিনে, অথবা 60 জন কাজ 60 দিনে একটা কাজ করতে পারে 9 জন বালক। মানে এই প্রথম লাইনের এই ভাষাটা বুঝে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 3 জন পুরুষ মিলে যে কাজ করে 9 জন বালক মিলে সেম কাজ করে। তার মানে এই 3 জন পুরুষের দল আর 9 জন বালকের দল সমান সমান। এটাকে আবার উল্টা পাশেও পড়তে পারতে হবে যে 9 জন বালক সমান সমান 3 জন পুরুষ। ঠিক আছে, ওকে। তো এখন কি চাইছে উত্তর? উত্তর বলছে যে 11 জন পুরুষ ও ও মানে হচ্ছে এবার কিন্তু অথবা না, ও মানে হচ্ছে এই পুরুষগুলো তো আছে, এদের সঙ্গে যোগ দিল। কারা যোগ দিল? 27 জন বালকের ওই কাজ করতে কতদিন লাগবে। তাহলে 11 জন পুরুষ আর 27 জন মিলে 38 জন বলা যাবে না। 11 জন পুরুষ প্লাস 27 জন বালক মিলে 38 যে বলবেন, 38 জন মানুষ বলা যাবে, কিন্তু 38 জন তো আমরা মানুষ নিয়ে এখানে কাজ করতেছি না। অঙ্কের সময় হয় 38 জন পুরুষ অথবা 38 জন বালক, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। কিন্তু এই 38 যখন করবেন তখন তো এই 11 আর 27 দুইটাই বালক বা দুইটাই পুরুষ হয় নাই। তাহলে কি করতে হবে? এই যোগ করা যাবে না। কি করতে হবে? তাহলে 11 জন পুরুষের সবাইকে বালক বানাইতে হবে, অথবা তাহলে এই 27 জন বালক মিলে সবাই বালক বালক হয়ে যাবে, তখন যোগ করা যাবে। অথবা এই 27 জন বালককে পুরুষ বানাইতে হবে যাতে এই আগের 11 জন পুরুষের সাথে এক জাতীয় হয়ে যায়, তখন ইকুয়াল টু মোট পুরুষ হিসাবে ক্যালকুলেশন করা যায়। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে এই যে বিষয়টা, এইটাকে আমরা মূল পয়েন্টটা কি, যে এই পুরো অঙ্কটার টার্নিং পয়েন্ট হচ্ছে এই পুরুষ আর বালককে যোগ করতে পারতেছি না, এই কারণে পুরুষগুলাকে বালক বানাবো অথবা বালকগুলাকে পুরুষ বানাবো। এইটা বানাইতে পারলে কি হবে? এরা সবাই মিলে হয় পুরুষ অথবা বালক। মনে করেন 27 জন আর 11 জন মিলে 38 জন, তো ধরেন 27 জন বালক মিলে ধরেন কয়জন কিছু পুরুষ হলো, তাহলে ধরেন মনে করেন সবাই মিলে সাপোজ ধরেন 50 জন পুরুষ হলো সাপোজ। তাহলে আমরা উপরে দেখতেছি 3 জন পুরুষকে লাগে 60 দিন, 50 জন পুরুষকে লাগবে কতদিন। তাহলে এটা তো এখন নর্মাল অঙ্ক হয়ে গেল, আগের যে ওই কিংডমের অঙ্ক করছি। অথবা আমরা সবাইকে মিলে বালক বানালাম, মনে করেন 80 জন বালক হয়ে গেল সাপোজ, সবাই কনভার্ট করে। তা তখন আমরা কি লিখবো? 9 জন বালককে লাগে 60 দিন, একজনকে লাগে 80 জনকে লাগে। তাহলে এটা তো নর্মাল ওই কিংডমের অঙ্ক হয়ে গেল। তাহলে এই অঙ্কটাতে কোনো পেইন পাওয়ার কিছুই নাই। টার্নিং পয়েন্ট হচ্ছে যেটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, যে এই যে ও দেওয়ার কারণে যে আমরা
পুরুষ আর বালক যোগ করতে পারতেছি না, এইখানে পুরুষগুলোকে বালক বানাইয়া ওই বালক বালক যোগ করাটাই হচ্ছে এই অঙ্কের টার্নিং পয়েন্ট। অথবা বালকগুলোকে পুরুষ বানায়া সবাইকে পুরুষ নিয়ে কাজ করতে পারলেই হয়ে যাবে। তাছাড়া বাকি অঙ্ক আগে আমরা যে নিয়ম শিখছি ওইটার মতো মুখোমুখি ক্যালকুলেশন করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে এখানে কনভার্টটা এখন কিভাবে করা যায়। দেখেন তাহলে এখানে আমরা কাকে কি কনভার্ট করব, 11 জন পুরুষ আর 27 জন বালক। ঠিক আছে, এটা ইকুয়াল না কিন্তু এটা কিন্তু যোগ। এখন এই যে 11 জন পুরুষ আর 27 জন বালক, এইটাকে কনভার্ট করার জন্য আমার হাতে কুলু আছে কি? এই কুলু দিয়ে রাখছে আমাকে এইখানে কি দিয়ে রাখছে? 3 জন পুরুষকে বলছে 9 জন বালক। তাহলে এটা তো আমরা কম্পেয়ারের লজিক অনুযায়ী দেখতে পাচ্তেছি, একজন পুরুষ সমান সমান 3 জন বালক। এখন আমি 11 জন পুরুষকে 3 গুণ মানে 33 জন বালকে কনভার্ট করতে পারি, অথবা 27 জন বালককে 3 ভাগের 1 ভাগ মানে 9 জন পুরুষে কনভার্ট করতে পারি। অর্থাৎ আমি দুই পাশেই কনভার্ট করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে ধরেন এখানে 27 না যদি 20 দিত না, তাহলে আপনি কিন্তু 20 জন বালক আর 3 জন বালকের রিলেশন বানাইতে পারতেন না। এই জন্য দুই পাশে কনভার্ট করা শিখতে হবে। যখন যেটা সুবিধা হয় সেই পাশে করবেন। যদি দুই পাশে ভাঙা যায় মানে বালকগুলোকে পুরুষ বানানো যায়, পুরুষকে বালক বানানো যায়, ফ্র্যাকশন না আসে, আপনি যেটা খুশি সেটা করতে পারেন। তাহলে একজন পুরুষের জায়গায় আমরা যদি 11 জন পুরুষ নিয়ে আসি, তাহলে 11 দিয়ে গুণ করি, তাহলে 3 11 33 জন বালক হয়ে যাবে। তার মানে এই 11 জন পুরুষের পরিবর্তে 33 জন বালক কাজ করলে সেম কাজ করতে পারবে। তাহলে আমাদের যেহেতু এখানে কনভার্টটা হয়ে গেল, তাহলে আমরা এই 11 জন পুরুষকে ডিলিট করে দিয়ে এর পরিবর্তে লাগাই দিলাম 33 জন বালক। এই 33 জন বালক যখন লাগাই দিলাম, এরা তো পুরুষের পরিবর্তে আসলো। আর এই যে 27 জন বালক আগে থেকে আছে, তাহলে 33 জন বালক প্লাস 27 জন বালক সমান সমান এইবার যোগ করে বলা যাবে 60 জন বালক। 60 জন বালক। তার মানে এই যে এতক্ষণ যে কাজটা করলাম এটা হচ্ছে অতিরিক্ত কাজ, ঐকিক নিয়মের মধ্যে কিন্তু এখনো ঢুকি নাই। এটা হচ্ছে জাস্ট কনভার্ট করে অঙ্কটাকে সাইজ করে নিলাম। সাইজটা কি? এই যে 11 কাটা 60 কাটা কেটে দিয়ে এই পর্যন্ত এই অংশটুকু বাদ দিয়ে এখানে লিখে দিলাম 60 জন বালক ওই কাজ কতদিনে করতে পারবে। তাহলে এই কনভার্ট করার মাধ্যমে এই লেজুরটার সমাধান হয়ে গেল। তাহলে শুরুর অংশটা কি ছিল? শুরুর অংশটা ছিল যে 9 জন বালক একটা কাজ 60 দিনে করতে পারে। এখন বালক ধরে কাজ করতে হবে, এই পুরুষের কথাও ভুলে যেতে হবে। কেন? কারণ পুরুষের কাজের যে কনভার্সনের জন্য যে হেল্পটা করছে ওর কাজ হয়ে গেছে। এখন যেহেতু আমরা বালক বানাইছি সবাইকে, তাহলে আমরা বালক নিয়ে কাজ করব, বাকিটা বাদ দিব। তাহলে এবার আমাদের আসল খেলাটা হচ্ছে নর্মাল ঐকিক নিয়মের মতো। কিরকম? 9 জন বালক একটা কাজ করে সমান সমান 60 দিনে। 9 জন কিন্তু বালক, তাহলে 60 জন বালক কতদিনে করতে পারে? তাহলে 9 আর 60 গুণ করতে হবে এই 60, আর এই 60 যে এখানে ভাগ হবে। 60 কাটা সরাসরি অ্যান্সার হচ্ছে 9 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 9 দিন। তাহলে এখানে নতুন কি শিখলাম আমরা? নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে জাস্ট কনভার্সন, বাকি সবকিছু আগের মতো। ক্লিয়ার কিনা কথা একটু কমেন্টে জানাবেন। প্রত্যেকটা নিয়মের প্রথমে বলছিলাম যে মানে কনসেপ্ট ক্লিয়ার করবো আমরা, আর পরবর্তীতে আমরা সরাসরি কিন্তু অঙ্ক করবো। এরপরের অঙ্ক কিন্তু এত কথা বলার সময় নেই। আপনারা কিন্তু এই মেইন পয়েন্টটা ভুলে যাইয়েন না। আমরা আমাদের কিছু কিছু ক্লাস কেটে ফেসবুকের পেজে আপলোড দেই প্রমোশনের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এই বেসিক আলোচনা না থেকে যদি পরের অঙ্ক থেকে কাটি, কেউ এখানে বেসিক আলোচনাটা পায় না, তখন বুঝতে পারে না। অথচ আমরা কিন্তু দেখেন সিকুয়েন্সিয়ালি আগাচ্ছি, সুন্দর করে বেসিক ক্লিয়ার করার পরে এখন এরপর অঙ্কগুলো শর্টকাটে করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওই সেম কাজটা পরীক্ষার হলের স্টাইলে যদি করতাম তাহলে কি করতাম সেটা এই অঙ্কে, মানে এই আগের কত নম্বর অঙ্ক করতেছিলাম 70 নম্বর, 70 নম্বর অঙ্কে ওই পরীক্ষার হলের স্টাইলটা না দেখায়া আমরা 71 নম্বর অঙ্কে পরীক্ষার হলের স্টাইলে দেখাবো, যে ডাইরেক্ট এত গল্প বাদ সব মাথায় আছে থাক। আপনার যে মাথায় আছে এটা আপনাকে দেখাইতে হবে না, আপনি অঙ্কের উত্তর দ্রুত বাড়ি করে দেন, তাহলে আমি বুঝবো যে আপনি বুঝছেন বিষয়টা। আচ্ছা, তাহলে 4 জন পুরুষ বা 6 জন মহিলা, পুরুষ বা আগে প্রশ্নের প্যাটার্নটা মিলাই নিতে হবে যে এই নিয়মের সাথে মিলতেছে কিনা, এক নিয়মের অঙ্ক আরেক নিয়মে দিয়ে দেন না। তাহলে 4 জন পুরুষ বা 6 জন মহিলা একটা কাজ 9 দিনে করতে পারে। 5 জন পুরুষ এবং এবং এর এখানে যোগ হবে। ঠিক আছে, 6 জন মহিলা সেই কাজ কতদিনে করতে পারে। তাহলে এই যে 6 জন মহিলা এখানে আছে, এখানে 6 জন মহিলা আছে, তাহলে এই 6 জন মহিলার পরিবর্তে তো 4 জন পুরুষ বসানো যায়।
এখন বলতে পারেন মহিলাকে কেন পুরুষ বানাইলেন, আগের বার যে পুরুষকে মহিলা বানাইলেন। এখানে তো বলা ছিল যে পুরুষকে মহিলা বানাইতে পারেন অথবা মহিলাকে পুরুষ বানাইতে পারেন, আপনার সুবিধা। এখানে তো সুন্দর করে দেওয়া আছে, এখানে 6 জন মহিলা, এখানেও 6 জন মহিলা। এই 6 জন মহিলা কারা? এরা হচ্ছে এই 4 জন পুরুষের পরিবর্তে। এই 6 জন মহিলার পরিবর্তে আমরা এই 4 জন পুরুষকে বসাই দিতে পারি। তাহলে অঙ্ক তো হয়ে গেল পানির মতো সোজা। কিরকম? যেহেতু আমরা পুরুষ বানাই দিলাম এদেরকে, তাহলে আমরা পুরুষ নিয়ে কাজ করবো। তাহলে 4 জন পুরুষ কাজ করে 9 দিনে, তাহলে 4 জন পুরুষ সমান সমান 9 দিনে। এই 4 দিয়ে এই 9 প্রথম লাইনটা লিখলাম। আর এখানে 5 জন পুরুষ এবং মানে যোগ চিহ্ন, এই 6 জন মহিলা ছিল, এরা তো বাদ, এখন 4 জন পুরুষ হয়ে গেছে। তাহলে 5 আর 4 9। এখন এখানে যদি ডাইরেক্ট 9 লিখি, অনেকে বারবার জিজ্ঞাসা করবে 9 কোথা থেকে আসলো, 9 কোথা থেকে আসলো। বা এতক্ষণ কি ঘুমাইছিলেন না? 9 কোথা থেকে আসলো মানে এতক্ষণ যে কাজগুলো করলাম ওগুলো কি ইম্প্যাক্ট কি? ওই 5 জন পুরুষ তো আগে থেকে আছে এবং মানে যোগ, আর এই 6 জন মহিলার পরিবর্তে 4 জন পুরুষ কাজ করে। তাহলে এরা সবাই মিলে কয়জন? এরা সবাই মিলে 9 জন। তাহলে 4 জন পুরুষকে লাগে 9 দিন, 9 জন পুরুষকে লাগবে কতদিন? তাহলে আগের নর্মাল ওয়ার্কিং নিয়মের অঙ্ক কি হচ্ছে? গুণ করে ভাগ, তাহলে 9 9 কাটা 4 দিন, তাহলে 4 দিন হচ্ছে আছে। এই দেখেন পরীক্ষার হলে স্টাইল এইরকম শর্টকাট হয়ে যাবে। এখন যত আপনি বেশি করবেন তত আপনার দ্রুত হবে এবং নির্ভুল হবে। সাউন্ডস এসডি বলছেন যতটা কঠিন বলছিলেন ততটা কঠিন না ভাই। কঠিন বলার সময় কি আপনার সব থেকে কঠিন অঙ্কটা কি সবার শুরুতে করা দিব নাকি? আমি কি এত বোকা? আপনি জানেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, বেসিক ম্যাথ বই প্রথম দিকে লেখার সময় আমি অনেকগুলো সহজ সহজ ম্যাথ নর্মালি করাইতাম প্রাইভেট ব্যাচে, কিন্তু দেখতাম যে ওগুলো কোনো পরীক্ষা আসে নাই। ডাইরেক্ট কঠিন অঙ্ক করাইতে যে অনেকের মাথা গরম হয়ে যাবে, এই জন্য আমি ইচ্ছা করে কঠিন অঙ্ক বাদ দিয়ে সহজ অঙ্ক বানাই 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 শুরুতে দিতাম, যাতে একজন আস্তে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে। প্রথম সিঁড়িটা না থেকে যদি 2টা সিঁড়ি পরে যদি 3 নাম্বার সিঁড়ি থেকে আপনার হাঁটা শুরু করতে হয়, তাহলে প্রথমেই তো আপনার কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি সিঁড়ি বানাইতাম। তো সেই সিঁড়ি বানানোর লজিক আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে চলতেছে, সেই লজিকেই তো ক্লাস নিতেছি, কোর্স করাচ্ছি। এখন আমার কালেকশন অনেক বেশি হয়ে গেছে, সব ধরনের প্রশ্ন আছে, এই জন্য ইজি মিডিয়াম হার্ড সাজাই দিছি। ঠিক আছে, আচ্ছা ওকে। হ্যাঁ, অপারেশন করে পুরুষকে মহিলা বানিয়েছে, না মহিলাকে পুরুষ বানানো যাবে, সমস্যা নাই। এটা হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটের চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে, কারণ আমরা তো আসলে এই 2টা অঙ্ক করে দিলে হবে না, আপনাদেরকেও কিছু অঙ্ক করতে দিতে হবে। এই জন্য আরো কিছু অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কে ধাপে ধাপে একটু একটু করে লেজুর লাগানো থাকে। ঠিক আছে, আমরা এটা হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, এখানে আপনারা এগুলো হোমওয়ার্ক আপনার বাসায় করবেন। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, 4 জন পুরুষ 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কতদিনে করতে পারবে। এটা কনভার্টের বিষয়, কিন্তু এখানে আবার 2 ধাপে কনভার্ট। তার মানে এখানে প্রথম অংশটাও কনভার্ট করতে হবে, আবার দ্বিতীয় অংশটাও কনভার্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। মোহাম্মদ রাজু আহমেদ বলছেন বাঁ থাকলে কি করতে হবে, প্লিজ আরেকবার। ভাই বাঁ থাকলে কি করতে হবে এটা তো দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, আলোচনা সামারি তো এটা। আচ্ছা, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, এখানে বাঁটা না বলে ডাইরেক্ট এক্সপ্লেন করে দিয়েছে 2 জন পুরুষ ইকুয়াল টু 3 জন বালক। ওকে, ভালো কথা। 4 জন পুরুষ ও, তাহলে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু একটা মানে ক্লু দিল আপনাকে, সমীকরণ সাজানো। 4 জন পুরুষ 10 জন বালক একটা কাজ 21 দিনে করতে পারে। এখন আপনি পুরুষ ধরবেন না বালক ধরবেন? ও বলার কারণে যোগ চিহ্ন। যোগ চিহ্ন মানে কি? ও মানে কেন যোগ চিহ্ন সেটা লজিক্যালি চিন্তা করেন। এই পাশে বালক আছে, এই পাশে পুরুষরা আসে, সবাই মিলে কাজ করতেছে। এখন আপনি কাকে ক্রেডিট দিবেন? শুধু বালককেও দিতে পারবেন না, শুধু পুরুষকেও দিতে পারবে না, 2 দলকে মিলে দিতে হবে, এই জন্য যোগ। কিন্তু যখন অথবা বলে তখন পুরুষরা কাজ করলে বালকরা বসে থাকে, বালকরা কাজ করলে পুরুষরা বসে থাকে। তো বাংলা ভাষার এই বা আর এবং এর ডিফারেন্সটা কিন্তু অঙ্কে আপনার অনেক জায়গায় কাজে লাগবে, বিশেষ করে সমাবেশের অঙ্কে, তারপরে প্রবাবিলিটির অঙ্কে, ঠিক আছে, সেটের অঙ্কে। আচ্ছা শোনেন, আমাদের মতো ডাক্তারের কাছে আসার পরে যদি রোগী কনফিডেন্স না পায়, তাহলে এই রোগীর ট্রিটমেন্ট আর বাংলাদেশে কোথায় হবে? সমস্যা হচ্ছে যে রোগীর ধৈর্য কম। বাংলাদেশে এই রোগীরা, এরা আসলে রোগী হওয়ার সময় তখন চিন্তা করে নাই, 5 বছর 7 বছর ধরে অঙ্ক করে নাই। আর এখানে আমাদের কাছে ক্লাস করতে আসলে ওর 7 দিনে অসুখ সারাবার লাগবে। তো 7 দিনে অসুখ সারতো যদি অসুখটা ছোট হইতো। আপনার তো 7 বছর ধরে অঙ্ক করেন নাই, এখন অঙ্ক খুঁজেও দেখেন নাই, সব পড়ছেন কিন্তু অঙ্ক বাদ দিছেন, একটা অঙ্ক করেন নাই, যেগুলো পারতেন সেগুলো ভুলে গেছে। তো সেই অঙ্ক করতে আসে 7 দিন ধৈর্য ধরে থাকে না। এমনিতে এত রাগ দেখাই আমি, মানে অনলাইনে মনে হয় রাগ দেখাই, ঠিক আছে না? এই জন্য অনেকের কাছে আমি ভালো টিচার না, হ্যাঁ, কারণ আমি আন্তরিক ভাবে মোহাম্মত নিয়ে কথা বলি না। ভাই মোহাম্মত যে করে সে রাগ দেখায়, আর যে মোহাম্মত করে না সে মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক আছে?
সিরিয়াসলি বলতেছি, মানে আপনার এত লম্বা সময়ের অসুখ, আপনার অঙ্ক দেখলে ভয় লাগে এটা বলতেছেন, আবার বলতেছেন যে হচ্ছে যে মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতেছি না, বাদ, হ্যাঁ এই জন্য ক্লাস করি না। আর ভাই আপনি কয়দিন আসছেন ক্লাসটা, একটু ধৈর্য ধরে 2টা টপিক করেন, 5টা টপিকের ক্লাস করেন, 1টা মাস সময় দেন, দেখেন না কি হয়। ঠিক আছে, ওকে। তো আসি, তাহলে কি হচ্ছে এই ও, এখন তাহলে আগের অঙ্কগুলোর সাথে লেজুরের চেঞ্জ হয়ে গেল না? লেজুরটা হচ্ছে যে শুরুতেই ও দিয়ে ঝামেলা বাধা দিল, ওকে সমস্যা নাই। তো একটা কাজ 21 দিনে করতে পারে, ওই কাজটি মানে কোন কাজটি? কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, কাজ কিন্তু ওই সেম কাজে থাকতেছে। 6 জন পুরুষ ও ও মানে এখানেও যোগ হবে। তার মানে এখানে দ্বিতীয় পার্টটার জন্য কনভার্ট শুধু না, প্রথম পার্টটাতেও কনভার্ট করতে হবে, দ্বিতীয় পার্টটাতেও কনভার্ট করতে হবে, তাহলে অ্যান্সারটা মেলানো যাবে। তাহলে আমরা কি করবো? 4 জন পুরুষ ও 10 জন বালক। আচ্ছা, এই 4 জন পুরুষ প্লাস 10 জন বালক, এইখানে দেখেন আমরা ওই যে কম্প্যারিজন, তুলনা করে করে যে মুখে মুখে লজিকটা বলি, ওইটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 10 জন পুরুষ ও এখানে কিন্তু সমান সমান দেওয়া যাচ্ছে না। আচ্ছা, সমান সমানের জন্য আমাদের হাতে অপশন কিন্তু দিয়ে দিচ্ছে একটা, 2 জন পুরুষ ইকুয়াল টু 3 জন বালক, এই কুলোটা কিন্তু দেওয়া আছে। এইটাকে কাজে লাগায়া আমরা এই প্রথম লাইনটাকে কনভার্ট করব, এটা 21 দিন। আর একটা কি আছে আমাদের হাতে? 6 জন পুরুষ ও 15 জন বালক। আচ্ছা, ঐকিক নিয়মে চিন্তা করি, দেখেন ঐকিক নিয়মে আমাদের যতগুলো অঙ্ক করলাম ফরম্যাটটা কি ছিল? কিছু লোক একটা কাজ করে কিছু দিনে, অপর কিছু লোকজন হ্যাঁ এই সেম কাজটা করবে কত দিনে, এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের ফরম্যাট। এইখানে আমাদের এই দিনটা দেওয়াই আছে, কতদিন দেওয়া আছে? 21 দিনে করতে পারে, তাই না? 21 দিন। আর এইটা কত? এটা দিন, এটা কতদিন আমাদের অ্যান্সার, এটা বাইর করতে হবে। এইখানে কি? এইখানে হয় পুরুষ অথবা বালক। এইখানে কি? এখানে হচ্ছে পুরুষ অথবা বালক। এর আগের অঙ্কগুলোতে আমাদের এইখানে এই কুলুটা দেওয়া ছিল, এই জন্য আমরা কনভার্ট করিনি, আর এইখানে কনভার্ট করে বানাই নিছিলাম। এবার কি হয়েছে? এবার এটাকেও বানাই নিতে হবে, এটাকেও বানাই নিতে হবে। কিভাবে বানাই নিব সেটা দেখেন। 2 জন পুরুষ ইকুয়াল টু 3 জন বালক হলে এইখানে দেখেন তো 4 জন পুরুষ সমান সমান কতজন বালক হবে? 2 জনের 3 গুণ, তাহলে 2কে ডাবল করলে 4, 3কে ডাবল করলে 6। তার মানে এই 4 জন পুরুষের জায়গায় আমরা সরাসরি 6 জন বালক দিতে পারি। 6 জন বালক প্লাস 10 জন বালককে আবার কনভার্ট করেন না, অনেকে আছে পুরুষকে বালক বানাইলেন, আবার বালককে যদি পুরুষ বানান তাহলে তো সব আবার উল্টাপাল্টা হয়ে গেল। আমাদের টার্গেট তো হচ্ছে এক জাতীয় করা, তার মানে একটা ঠিক থাকবে আর একটাকে চেঞ্জ করব। তাহলে 4 জন পুরুষ 10 জন বালক মানে যা, 6 জন বালক আর 10 জন বালক মিলে হচ্ছে 16 জন বালক। এই 16 জন বালক মিলে করে 21 দিনে, এইটা আমরা এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে 6 প্লাস 10, এই 16 জন বালক লাগে 21 দিনে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? হুম, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসি যে এই যে 16 জন, এটা কি? এটা হচ্ছে বালক বানাইছে, কিন্তু খেয়াল রাখবেন, উল্টা পাল্টা করবেন না। অনেকে আছে অর্ধেকটা বালক বানা রাখছে আর বাকিটা আবার পুরুষ বানা রাখছে। ভাই কি করতেছেন? আপনার মাথায় তো কমন সেন্স থাকতে হবে না? এখন পরীক্ষার হলে কমন সেন্সও থাকে না অনেকের। তো এই জন্য আমি বারবার কিন্তু এই প্রশ্নগুলো করব। এখন এই বেশি কথা বলতে যায় অনেকের আবার মূল লজিক হারায় যায়। আপনার বোঝার জন্য তো বলতেছি যে এখানে বালক করছেন, এখানে বালককে বানাইতে হবে। তো এখন আসি আমরা এখানকার বালক কোথায় পাবো? এই যে দেখেন 6 জন পুরুষ আর 15 জন বালক দিয়েছেন একটা কথা, এইখানে কিন্তু দেখেন, তাহলে উপরের এই অংশের কাজ কিন্তু আমাদের শেষ। এই যে এইখানে এই লাইনটার কাজ আমাদের শেষ। এখন আমাদের এই জিনিসটা কি? এটা হচ্ছে দ্বিতীয় অংশের ক্লু। এইটার ক্লু আমাদের দেওয়া আছে 6 জন পুরুষ প্লাস কতজন বালক? প্রশ্নে দেওয়া আছে কিন্তু 15 জন বালক। আমাদের টার্গেট কি? এই সবাইকে পুরুষ বানানো অথবা সবাইকে বালক বানানো। তো এইখানে 6 জন পুরুষ কতজন বালক হবে? আমাদের হাতে যে ক্লু দেওয়া আছে 2 জন পুরুষ ইকুয়াল টু 3 জন বালক, এখানে 2 জন পুরুষকে যদি 6 জন বানাইতে চাই তাহলে এর সাথে 3 গুণ করি, তাহলে 3 দুগুণে 6 জন পুরুষ, তাহলে এর সঙ্গে 3 গুণ হবে, 3 তিরিকা 9 জন বালক। এই যে দেখেন ছোট ছোট কাজগুলো আমরা ডাইরেক্ট করতে পারতেছি। কোন লজিকে? ঐকিক নিয়মের কম্পারিজনের লজিকে, যে পুরুষ 3 গুণ হলে বালকও 3 গুণ হবে। তাহলে 6 জন পুরুষ হয়ে গেলে এর পরিবর্তে ইকুয়াল টু হবে 9 জন বালক। অর্থাৎ এইখানে যে 6 জন পুরুষ আছে এর পরিবর্তে আমরা 9 জন বালক লিখতে পারি। আর 15 জন বালক আছে, এর পরিবর্তে কয়জন পুরুষ লিখতে হবে? লেখার দরকার নেই, কারণ বালক বালকে থাকবে। আমাদের একে যদি আমি বালক বানাইতে পারি তাহলে অটোমেটিক্যালি তো
বালক বালক মিলে যোগ করতে পারবো। তাহলে 9 আর 15 মিলে হয়ে যাচ্ছে 24। এই 24 জন বালককে আমরা এইখানে লিখবো। এখন 24 জন বালকে করতে পারে কতদিনে, এটা আমাদের অ্যান্সার। এইখানে আপনি এমডিএস বলেন, এক্স ওয়াই ধরে বলেন, যেভাবে লেখেন সেভাবেই সমাধান করা যাবে, ঠিক আছে। আর আমরা মুখস্থের মতো মনে করবো যে 16 গুণন 21 ডিভাইডেড 24। কেন মুখস্থের মতো হলে তো আমরা শিখছি গত ক্লাসগুলোতে, তাই না? আচ্ছা, তাহলে 8 দুগুণা 16, 3 8 24, 3 7 21, 7 দুগুণা 14, 14 দিন। তাহলে এই অঙ্কের এই ঐকিক নিয়মের এই জিনিসের সাথে আমাদের পরিচিত পরিচিত লাগতেছে, এরকম অনেক অঙ্ক আগে করছি। তাহলে নতুন কি শিখলাম? নতুন শিখলাম কনভার্ট করা। কনভার্ট করাটা তো এর আগের অঙ্কটাতে শিখলাম। তাহলে এই অঙ্কটাতে আগের অঙ্ক থেকে নতুন কি শিখলাম? এর এক্স্যাক্টলি আগের দুইটা অঙ্কে একটা কনভার্ট ছিল, মানে দ্বিতীয় অংশটা কনভার্ট করতে হইতো, প্রথম অঙ্কটা করা লাগতো না। এই অঙ্কে কনভার্টের পরিমাণ একটা বাড়ছে, তাহলে একটু সময় বেশি লাগবে। কিন্তু তাই বলে আপনি কি বলবেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতেছি না? তাহলে আগে কি শিখলেন? একটু আগের অঙ্কটাতে যে শেখাইলাম ওটা কি ছিল? তো এই যে আপনাদের রিলেট করতে পারতে হবে, এবং আপনাদের এই রিলেশনটা আমরা কত সুন্দর করে সাজাই দিতেছি, এইটা যদি একবার বুঝতেন, ঠিক আছে। ওকে, তাহলে কি হলো? তাহলে এখানে 2 বার কনভার্ট করতে হলো। বলেন এই প্রশ্নের স্পেসিফিক কোথায় সমস্যা? আচ্ছা, লিখবেন বলতে কি, আমি তো মানে ধরেন ধাপে ধাপে এই পার্টটা লিখছি, এই পার্টটা লিখছি। বেশি বড় অঙ্কের তো বেশি বড় লেখা হবেই, সবকিছু একেবারে মানে ঝকঝকার নোট খাতা হবে না। হাতের লেখা সুন্দর, অনেকের নোট খাতা বানায় দেয় না, এত সুন্দর নোট খাতা হবে না এখানে, একটু বুঝতে হবে, অনেক লেখা না। আচ্ছা, এখন আসি এই অঙ্কটায় আমরা এমসিকিউ এর জন্য করবো। মানে এতগুলো কথা লিখলাম, বুঝলাম, ব্যাখ্যা শুনলাম, ঠিক আছে, কিন্তু এখন আমাকে 20 সেকেন্ডের মধ্যে করে দিতে হবে, তখন কি হবে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে একজন বলছে স্মৃতি হোসেন, এই লেখাগুলা লিখিত পরীক্ষায় কিভাবে লিখবো একবার দেখাই দিলে ভালো হইতো। লিখিত পরীক্ষায় তো করাই দিলাম, এটা জাস্ট স্টেপ গুলা দেখেন। স্টেপ গুলা হচ্ছে কি, দেয়া আছে 2 জন পুরুষ, 2 জন পুরুষ, এই যে এই কথা না, 2 জন পুরুষ ইকুয়াল এতজন বালক, অতএব 4 জন পুরুষ সমান সমান এতজন বালক। তাহলে আবার 6 জন পুরুষ সমান সমান এতজন বালক, তাহলে 4 জন পুরুষ প্লাস 10 জন বালক সমান সমান এত। আর একটু বইয়ের হেল্প নেবেন ভাই, আমি তো বই থেকে কোর্স করাচ্ছি। যদি এরকম হইতো যে না পিডিএফ থেকে করাচ্ছি, পিডিএফ হারাই গেছে, অথবা আমার কাছে আমার বই নাই, ভাই আপনার বই না হলে তো আপনার কোর্স করাবো না আমি। কারণ ব্যাপারটা হচ্ছে এত বড় বইয়ের একটা কোর্স করার দায়িত্ব তো এমনি এমনি নেই। কিছু জিনিস আমি টাচ দিব, কিছু জিনিস আপনারা বাসায় পড়বেন, সমন্বয় করে তো করলেই না সুন্দরভাবে আগাবে। বইয়ে সুন্দর করে রিটেন আকারে দেওয়া আছে, তারপরে এখানে যেটা করাই দিলাম এটা তো রিটেনেই সমাধান, এটা তো শর্টকাট না। এখন আমরা যেটা করবো যে এই রিটেনটাকে কিভাবে দ্রুত করা যায়, ঠিক আছে। 2 পাশে 2 কুলু, আচ্ছা কনভার্টটা বুঝাবো এবং এটা দ্রুত কিভাবে করা যায় সেটা দেখবো। সেটা হচ্ছে যে আপনাদের এখানে মার্ক করতে হবে যে কোনটা কোনটা। এটা হচ্ছে সমান সমান, এটা হচ্ছে যোগ, এবং এটা হচ্ছে যোগ। এটা আপনি অঙ্ক রিডিং, এই অঙ্কটাই হুবু কমন আসতে হবে এরকম না, এরকম অঙ্ক রিডিং পরেই বুঝতে পারতে হবে যে আপনার কাজ করতে হবে কোথায় কোথায়। এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা আবার অথবা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইখানকার লজিকটাই ওইখানে কাজে লাগাইতে হবে। তাহলে এই যে 2 জন পুরুষ প্লাস 3 জন, 2 জন পুরুষ সমান সমান 3 জন বালক, এইভাবে অল্প কথায় লিখলেন। তাহলে ওই যে ওইখানে দেওয়া আছে 4 জন পুরুষ সমান সমান 10 জন বালক লেখার দরকার, 4 জন হয়ে গেল 6 জন বালক প্লাস 10 জন সমান সমান 16 জন বালক। তারপরে কি আছে 6 জন পুরুষ ও 15 জন বালক, তাই না? তাহলে 6 জন পুরুষ 2 এর 3 গুণ, তাহলে এটা 3 গুণ হয়ে গেল 9 জন বালক। 9 জন বালকের সাথে আছে কয়জন বালক আগে থেকে? 15 জন বালক, তাহলে 9 আর 15 24। এই 16 জন বালককে লাগে কতদিন? 21 দিন। তাহলে 24 জন বালককে লাগবে কতদিন? এই যে অঙ্ক দেখেন শর্টকাট কিভাবে হয়ে কয়েক সেকেন্ডে আনসার দিয়ে দিবে। এই যে এর থেকে আর বেশি লেখার দরকার নেই। এন্ড বলেন এটা কিভাবে কিভাবে করলাম, ঠিক আছে। 24 নিচে কেন? এটা কি আনসার দেওয়ার জায়গা? বলেন 24 কেন নিচে হবে? ওই কি নিয়মে গুণ করে ভাগ করতে হয় কেন? তাহলে আগের ক্লাস দুটা করেন আবার। এটা শর্টকাট। শর্টকাট মানে কি F1D1 টাইপের সমাধান শর্টকাট চাচ্ছেন নাকি? F1D1 টাইপের শর্টকাট দিয়ে হবে না কিন্তু। 2 দিয়ে গুণ না করলে আপনি আর কিভাবে কনভার্ট করবেন? তাহলে একজন পুরুষ সমান সমান এত, আরো বাড়ান, ফ্রাকশন আনেন, আরো কাটাকাটি করেন। এটাই শর্টকাট। ওকে, সবার কথা শুনতে গেলে হবে না কাজ। অনেকে আছে আরো যে কি চায় নিজে জানে না। 73 নম্বর দেখেন, 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। 2 জন পুরুষ এবং 2 জন বালক একত্রে ওই কাজ কয় দিনে শেষ করতে পারবে? হুবহু মিল আছে, হ্যাঁ নিজে করবেন। এর বা দেওয়া আছে, তাহলে এটা 1 নম্বর আর 2 নম্বর অঙ্কের সাথে যাচ্ছে। যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটা কাজ 20 দিনে করতে পারে, 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? দেন নিবন্ধনে আসছে হুবহু করতে পারবেন। আচ্ছা, এটা একটু করার জন্য আপনাদেরকে আমি
30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের মধ্যে এটা উত্তর দেন। ঠিক আছে? 6 কেন যোগ করলেন স্যার? এটা কি এখনকার করা? 3টা অঙ্ক করাই দিলাম, সেখানে দেখলেন না যে আগে থেকে 15 জন বালক আছে বা আগে থেকে 10 জন বালক আছে, আর 4 জন পুরুষের পরিবর্তে 6 জন বালক আসলো। তাহলে ও মানে তো যোগ, এতবার যোগ চিহ্ন দিলাম, তার যোগ মানে কি? বালকগুলো তো আছেই, ওরা পুরুষরা সহ কাজ করছে, পুরুষের পরিবর্তে যে বালক, সেই বালক তো আগের বালকের সঙ্গে যোগ হবেই। ওকে, এই অঙ্কের আনসার দেন যে দ্রুত কনভার্ট করতে পারতেছেন কিনা। এইখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে কি, যে 3 জন পুরুষ বা মানে সমান সমান 5 জন বালক, তাহলে 4 জন পুরুষ সমান সমান কয়জন বালক, এটা কিন্তু কনভার্ট করা ঝামেলা। কেন? কারণ 3 জন পুরুষে 5 জন, একজনে হলে 4 জন হলে ফ্র্যাকশন আসতেছে। তো ওইখানে আপনার কিন্তু অটোমেটিক্যালি আরেকটা ক্লু কথা বলছিলাম, যে আপনি এই 3 জন পুরুষ সমান 5 জন বালক মানে যা, 5 জন বালক সমান 3 জন পুরুষ মানে তা। সবসময় পুরুষকে বালক বানাইতে হবে বিষয়টা এরকম না, 5 বালককেও পুরুষ বানাইতে পারেন। তো এই যে 10 জন বালক আছে না, এই 5 জনের জায়গায় 10 জন হয়ে গেল, মানে ডাবল হয়ে গেল। তাহলে এইখানে আপনি কি করতে পারেন, যে বালক যদি ডাবল হয়, তাহলে এই যে 3 জন পুরুষ এর ডাবল হয়ে যাবে 6 জন পুরুষ। তার মানে এই 3 জন 6 জন হয়ে গেল। তাহলে দেখেন 5 জন বালক সমান সমান 3 জন পুরুষ, তাহলে 10 জন বালক সমান সমান 5-এর ডাবল 10, 3-এর ডাবল 6। তার মানে এই 10 জন বালক কাজ করা মানে যা, 6 জন পুরুষ কাজ করা মানে তা। তাহলে এই যে দেখেন এখানে এবং এর কারণে যোগ হবে, তার মানে 4 জন পুরুষ তো আছেই, আর বালকগুলোর পরিবর্তে 6 জন পুরুষ আসবে, 4-6 মিলে হয়ে গেল কত? 10 জন পুরুষ। তাহলে এই 10 জন পুরুষকে কয়দিন লাগবে, সরি 10 জন পুরুষকে কয়দিন লাগবে? হ্যাঁ, তাহলে 3 জন পুরুষকে লাগে, যেহেতু সবাইকে পুরুষ বানাই ফেলছি, তাহলে 3 জন পুরুষকে লাগে 20 দিন, 10 জন পুরুষকে লাগবে কতদিন? 20 গুণন 3 ডিভাইডেড 10। ঐকিক নিয়মের মতো সুন্দর করে লিখতেছে না দেখি, কারণ সমস্যা আছে কারো কারো? বলেন, নাকি কনভার্টটা বুঝলে বাকি সবকিছু ক্লিয়ার? স্যার 73-এর ভগ্নাংশ আসে, মেহেদি হাসান 73-এর ভগ্নাংশ আসে অবশ্যই, ঠিক আছে, কিন্তু আমরা ওই ভগ্নাংশের লাইনে যাবোই না, কারণ গেলে আপনি যতই ভগ্নাংশ উল্টাপাল্টা করতে যায় আপনার টাইমের 12টা বাজে যাবে। আপনারা যারা এই যে 3 জন পুরুষ সমান সমান 5 জন বালক, 1 জন পুরুষ সমান সমান 5/3 বালক, 4 জন পুরুষ সমান সমান এই যে 4 দ্বারা গুণ, তাহলে 4-5 20/3, এই 20/3 বালক, 20/3 প্লাস আবার এখানে 10 জন বালক, তার মানে 3×10 50/3 বালক, এইভাবে হিসাব করবেন। তত প্রত্যেকটা ফ্র্যাকশন নিয়ে ডিল করতে করতে তো আপনার টাইমের 12টা, আপনি তো করতেছেন দ্রুত করার জন্য, তাহলে ফ্র্যাকশনকে অ্যাভয়েড করতে হবে। এর বিকল্প রাস্তা কি? আগে দেখানো হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার সোজা রাস্তায় চলতে চলতে কোথাও যদি একটু উঁচা নিচা থাকে, আপনি ঘাবড়ে যান, ঘাবড়ে যাওয়া যাবে না। উল্টাপাল্টা এরকম ফ্র্যাকশন আসলে তখন বিকল্প যে স্টাইল আছে সেই স্টাইলটা ফলো করতে হবে, এবং সেই স্টাইলটা আমরা আগেও দেখাইছি, কিন্তু ওরকম অঙ্ক করাই নাই, বলছিলাম, এবার এখানে দেখাই দিলাম। তাহলে এখন দেখেন এই বিষয়টা এত ক্লিয়ার করার পরে আর কতগুলো অঙ্ক করবো বলেন? যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটা কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ 1 জন পুরুষ 1 জন মহিলা এবং 1 জন বালক কতদিনে করতে পারবে? দেখতেছেন প্রশ্নের ভেরিয়েশন? আগের অঙ্কগুলোতে ছিল 2টা গ্রুপের লোক, এবার 3 গ্রুপের লোক চলে আসছে। তাহলে না করে দিলে হবে? আচ্ছা দেখি, তাহলে 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক, তার মানে 3 গ্রুপের লোক চলে আসছে এখানে। ওকে নাইস। তাহলে 2 জন পুরুষ, তারপরে 3 জন মহিলা, আর হচ্ছে 4 জন বালক। ওকে নাইস। একটা কাজ করতে পারতে পারে 52 দিনে, অথবা অথবা যেহেতু বলতেছে, তার মানে এই পুরুষরা করলে পুরুষরা, মহিলারা করলে মহিলারা, বালকরা করলে বালকরা, সবাই মিলে একসাথে কাজ করে না, কিন্তু 52 দিনে করতে পারে। 1 জন পুরুষ 1 জন মহিলা এবং 1 জন, এবং 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 যখন বলতেছেন, তাহলে 1 জন পুরুষ প্লাস 1 জন মহিলা প্লাস 1 জন বালক কতদিন লাগবে এটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমরা কি করব? পুরুষ মহিলা বালক সবাইকে হয় পুরুষ বানাবো, অথবা মহিলা বানাবো, অথবা বালক বানাবো। এখন আমরা দেখবো যে কোনটা বানালে সুবিধা হয়। তাহলে দেখেন তো, এই যে 2 জন পুরুষ যদি 4 জন বালকের সমান হয়, তাহলে 1 জন পুরুষ কি হচ্ছে? 1 জন পুরুষ 2 জন বালকের সমান হচ্ছে। তাহলে দেখেন, আমরা যদি এই সবাইকে বালক বানাই, তাহলে সেই যে 1 জন বালক, এই বালকে রেখে দিলাম, 1 জন বালকে থাকে গেল, প্লাস এই যে 1 জন পুরুষ, এ হয়ে গেল 2 জন বালক। তাহলে অলরেডি কিন্তু আমরা বালক একজনকে কনভার্ট করে বালক হয়ে গেছে 2টা গ্রুপ। আর এই যে 1 জন মহিলায় কয়টা বালকের সমান, এটা বাইর করতে পারলেই আমাদের কিন্তু সবাই বালক যখন হয়ে যাবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে।
তো আমরা দেখতেছি যে একজন পুরুষ সমান 2 জন বালক, তাহলে এই একজন মহিলা সমান কয়জন বালক? একজন পুরুষ সমান 2 জন বালক মানে কি? পুরুষকে বালকে কনভার্ট করার কারণে পুরুষের চ্যাপ্টার ক্লোজ। এবার আসি মহিলা নিয়ে বালকের সাথে রিলেশন করি। কেন আমরা সবাইকে বালক বানাবো? তাহলে 3 জন মহিলা সমান 4 জন বালক হলে একজন মহিলা সমান কত? একজন মহিলা সমান এই যে 4/3। এখন এখানে বলতে পারেন যে এখানে তো ফ্র্যাকশন থাকে যাচ্ছে। ভাই সবসময় ফ্র্যাকশন তো অ্যাভয়েড করা যাবে না, কারণ ওই পাশে যখন আমরা পুরুষকে মিলাইলাম তখন মহিলাকে মেলানো যাচ্ছে না। সমস্যা নাই, তাহলে 4/3 বালক থেকে গেল। এই যে 4/3 বালক, তাহলে একজন মহিলার পরিবর্তে এতজন বালক, একজন পুরুষের পরিবর্তে এতজন বালক, আর একজন বালক মানে একজন বালক। তাহলে সমান সমান কতজন বালক? 2 জন আর একজন, 3 জন। আর এইখানে 3 আছে না, ফ্র্যাকশনের যোগ কিন্তু প্রি বেসিক ক্লাসে দেখাই দিয়েছিলাম যে এই যে নিচে 3 3 থেকে যায়, উপরে 4 4 থেকে যায়, আর এই 1 আর 2 মিলে যে 3 এর সাথে নিচের হরটা গুণ হয়ে 9। 13/3 বালক। 13/3 বালক মানে হচ্ছে 4 পয়েন্ট সামথিং। সমস্যা নাই, মানে এতটা বালক আমাদের কাজ করবে। তাহলে কতদিন সময় লাগবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা যেহেতু আমাদের অ্যান্সার, তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি? দেওয়া আছে এই যে এইখানে বলা আছে 4 জন বালক। 4 জন বালক কে লাগে সমান সমান 52 দিন। একজন বালককে লাগবে সমান সমান 4 × 52। এই পর্যন্ত বুঝছেন? তাহলে 13/3 জন বালককে লাগবে সমান সমান কত দিন? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই নিচে 13/3টা, এটাকে উল্টে গেলে উপরে 3 নিচে 13, 4 × 52, 4 × 16, 3 × 16 48। 48 দিন। ক অ্যান্সার। 75 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এই ধাপগুলা বুঝছেন কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন। আগের থেকে নতুন কি? আপনারা সবসময় সিরিয়াসলি বলতেছি, কেউ যদি প্রত্যেকটা অঙ্ক নিয়ে যুদ্ধ করেন তাহলে আপনার মনে হবে এতগুলা কথা, এতগুলা রিলেশন, এতগুলা স্টেপ, হ্যাঁ, এতগুলা পার্ট। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা কম্পেয়ার করেন, যে নতুন কি শিখলেন? এইখানে নতুন হচ্ছে 3 গ্রুপের লোক, আর হচ্ছে ফ্র্যাকশন একটা চলে আসলো যেটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না। ওকে, তাহলে আর বাকি কথাগুলো কি? বাকি কথাগুলো তো আমি তার আগের অঙ্কে শিখছি, তার আগের অঙ্কে শিখছি। এইভাবে এইভাবে চিন্তা করবেন, তাহলে মনে হবে যে নতুন সামারিটা কি। তাহলে আপনারা যদি খাতা কলমে কেউ নোট করেন, তাহলে 75 নম্বর অঙ্কের পাশে নোট করবেন এখানে 3 গ্রুপের লোক আছে। ঠিক আছে, তাহলে আর এখানে কি শিখলাম? এখানে ভগ্নাংশের ঐকিক শিখলাম। শেষ, বাকি সবকিছু আগের মতো। ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। একই ধরনের অঙ্ক যেগুলো আছে স্কিপ করতে চাচ্ছি, এই অঙ্কটা যে স্কিপ করার মতো না, এটা তো বুঝতে পারছেন। ওকে, 75 নম্বরে 73 নম্বর বলছে একটু পর হারাই ফেলি, একটু পর হারাই, আমি তো হারাই যাবো না, ভিডিওতে থাকে যাবে, ভিডিও আবার দেখে নেবেন। 76 নম্বর অঙ্ক দেখেন, 24 জন পুরুষ বা 30 জন বালক মহিলা বা 40 জন বালক একটা কাজ 6 দিনে শেষ করতে পারে, তবে ওই কাজ একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক কত দিনে করতে পারবে? অঙ্কের রিলেভেন্সি তো দেখতে পাচ্ছেন নাকি? এই পারফেক্ট কম্বিনেশনটাকে কাজে লাগান। এর থেকে পারফেক্ট কম্বিনেশনওয়ালা অঙ্ক বাংলাদেশের কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে, এই 3 গ্রুপের লোক এখানেও আছে। এই অঙ্কটা আপনারা অবশ্যই করবেন, এতে আপনার মাথার লোড কমে যাবে। এবার আমরা 6 খ নম্বরতে গেলাম। ঠিক আছে, 6 খ নম্বর কি বলছে? বলছে যে প্রশ্নে এবং থাকলে, এবং মানে কি? তাহলে আগে তো এবং ছিল, এখানে আবার এবং কি? আগের এবং এই এবং এর মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখব। আগের অঙ্কটাতে শুরু হয়েছিল অথবা দিয়ে, এই কারণে আমরা একটা সমীকরণ পেয়ে গেছিলাম, ক্লু। সেই ক্লুটা কি? 5 জন পুরুষ ইকুয়াল টু 9 জন মহিলা, 2 জন পুরুষ ইকুয়াল টু 4 জন বালক। মানে একটা ক্লু এইভাবে দেওয়া ছিল, অথবা দেওয়ার কারণে, অথবা সরাসরি খুললাম। কিন্তু এই প্রশ্নে কোনো অথবাই থাকবে না। আগের প্রশ্নের দ্বিতীয় অংশ থেকে বা তৃতীয় লাইনে যে এবং দেওয়া ছিল, তখন আমরা প্রথম ক্লু থেকে হেল্প নিয়ে কনভার্ট করছি। আচ্ছা, প্রশ্ন একটা পড়ি তাহলে বুঝতে পারবেন। প্রশ্নে এবং থাকলে পুরুষ এবং মহিলা, ঠিক আছে, কিরকম দেখি? 77 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন কতগুলো পরীক্ষা আসছে, 19 সালে আসছে, 21 সালে আসছে, 25 সালে আসছে, তো রিপিটেডলি আসতেছে। কি বলছে? 6 জন লোক ও 8 জন বালক। ও এই শুরুতে ও দিয়ে শুরু হলো, তার মানে আপনি কিন্তু বলতে পারবেন না 6 জন লোক ইকুয়াল টু 8 জন বালক, কারণ ইকুয়াল টু লেখার কোনো ক্লুই নাই। 10 দিনে করতে পারে। ওকে, তার মানে এরা যৌথভাবে মিক্স হয়ে একসাথে কাজ করছে। যদি ওই একই কাজ 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, এখানে আবার ডাইরেক্ট ও বলতেছে, তাহলে 15 জন লোক ও 20 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে?
আপনারা কি এই নিয়মটা শুরুতে, আজকে ক্লাসের শুরুতে যে জিনিসটা বোঝাইছিলাম মনে আছে? প্রথমটাতে অথবা ছিল, একটা ও ছিল, তখন এই একটা ওর জন্য কনভার্ট করছিলাম। তারপরের অঙ্কে আবার দুইটা ও ছিল, তখন দুইটা ওকে কনভার্ট করছি। এবার তিনটা ও, তার মানে 3 জায়গাতে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে আমরা দেখব, বাট বিষয়টা একেবারে নতুন না, কিন্তু হুবহু আগের গুলোর মতও না। তাহলে এখান থেকে আমরা একটা নতুন আইটেম শিখবো, যেই আইটেমটা অনুযায়ী আবার এর পরে অনেকগুলো প্রশ্ন সমাধান হবে, এবং এই প্রশ্নগুলো একটু লেংদি। লেংদি অঙ্ক দেখলে আপনারা যারা মনে করেন যে সেকেন্ডে সেকেন্ডে কেন হচ্ছে না, তাদেরকে করতে লাগাই দিছিলাম না 10 নম্বর প্রশ্নটা, ওই কি নিয়মের মনে আছে আপনাদের? যে ধরেন আছে আমি একটা জিনিস সহজে শেখাচ্ছি, কিন্তু প্রশ্নটাই তো লেংদি, তো একটু সময় লাগতেছে না। আপনাদের যারা একেবারে অধৈর্য হয়ে যান, ওই 5 সেকেন্ডে 5 সেকেন্ডে সমাধান করে করে ক্লাস করে করে, তাদেরকে বলি 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ডে উত্তর দেওয়া এটা কোনো মানে জটিল কিছু না, এগুলো মামুলি ব্যাপার। কিন্তু সব প্রশ্নে তো এইভাবে হবে না ভাই। সব প্রশ্ন যদি এত দ্রুত হইতো, তাহলে তো পরীক্ষার 1 ঘন্টা নেওয়া লাগতো না, পরীক্ষাতে আসতে 20-30 মিনিটে হয়ে যাইতো। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন তো লেংদি আছে, তো এই জন্য ধৈর্য ধরতে হবে, যেন পারতে হবে। কিছু জিনিস আছে না, যে ইরানের সাথে যে যুদ্ধ চলতেছে, ইরানের এখন কাজ হচ্ছে যে শুধুমাত্র সার্ভাইভ করা, কারণ সার্ভাইভ করতে পারলেই আমেরিকা পালা যাবে। ঠিক আছে, আমেরিকা যাচ্ছে যত দ্রুত বিষয়টা ক্লোজ করা যায়। তো পরীক্ষার হলে কিছু প্রশ্ন কঠিন আসলে তখন ওইটার শর্টকাট টেকনিক, ম্যাজিকের মতো উত্তর, দ্রুত ক্যালকুলেশন, এগুলোর দরকার নেই। ওই অঙ্কটা শুধু যেন আপনি পারেন, দ্যাটস এনাফ। এখন কতটুকু সময় বেশি লাগলো সেটা পরের হিসাব। তো এইরকম কিছু প্রশ্ন হচ্ছে এগুলা। 6 জন লোক 8 জন বালক, আচ্ছা প্যাটার্ন দেয় দেখেন, শুরুতে কিন্তু ও দিয়ে শুরু হয়েছে, সবগুলো কিন্তু ও দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, লজিক ধরাই দিব, সেই লজিকটা আপনার এইরকম সব অঙ্ক করাই দিবে। লজিকটা না হলে কি হবে, আপনি শুরুই করতে পারবেন না, আপনি খালি রিডিং করবেন, তারপরে কি করতে হবে মাথা কাজ করবে না। তাহলে এই যে লজিকটা ধরাই দিব, আপনার মাথা কাজ করবে। সেটা হচ্ছে কি, ধরেন একটা গ্রুপ এইখানে 6টা পুরুষ মানুষ আছে, আর একটা গ্রুপ এইখানে 8 জন পুরুষ মানুষ মানে বালক আছে। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে পুরুষের দল, এরা হচ্ছে বালকের দল। এই দুইটা মিলে, 2 গ্রুপ মিলে, লোক মিলে একটা ফুল প্যাকেজ। এরা মিলে বলল যে আমাদেরকে একটা কাজ দেন, কাজের মানে কাজ খুঁজে বেড়াচ্ছে। তো একটা বিল্ডিং এর মালিককে এসে বোঝাচ্ছে যে আমরা যে এই যে লোক পুরুষ আর বালক সবাই মিলে দেখতেছেন না, এই টিমটা, আপনারা এই বিল্ডিংটা আমরা 10 দিনের মধ্যে করে দিব, 10 দিনের মধ্যে করে দিব। এই কথাটা মানে কি, ওরা আজকে 1 তারিখ কাজ শুরু করলো, মনে করেন ওদেরকে কাজটা দেওয়া হলো 1 তারিখ করলো, 1 তারিখে এই 6 জন পুরুষ আর এই 8 জন বালক মিলে কাজ করলো। পরে 2 তারিখে কি হলো, আবার 6 জন করলো, আবার 8 জন করলো, আবার এইভাবে কয়দিন গেল, 10 দিন গেল। তাহলে দেখেন এই যে 6 জন পুরুষ এবং 8 জন বালক 10 দিন কাজ করা মানে যা, 10 দিয়ে এদের 2 জনকে গুণ করলে, যে 6 10 60 জন পুরুষ প্লাস 8 10 80 জন বালক, এইটা হচ্ছে ওই টোটাল কাজটাতে লাগা মজুরের সংখ্যা। মানে টোটাল কাজটা আসলে 60 জন পুরুষ আর 80 জন বালক মিলে করলে একদিনে হয়ে যায়। তাহলে 10 দিন দিয়ে এই পুরুষ আর বালকের সংখ্যাকে গুণ করার যে লজিকটা, এইটা আমরা কিন্তু ওই মজুরের সংখ্যা বাইর করে অঙ্ক করার যে লজিক, সেটার সাথে কিন্তু আগেই শিখছি। যে 5 জন লোক 2 দিন কাজ করা মানে যা, 10টা লেবারের কাজ মানে তা। তাহলে 6 জন পুরুষ আর 8 জন বালক কাজ করা মানে যা, 10 দিনে কাজ শেষ করা মানে যা, 10 দিয়ে এটাকে গুণ করলে 60 জন পুরুষ আর 80 জন বালক মিলে টোটাল কাজটা একদিনেই করে ফেলা মানে। তার মানে এই 60 জন পুরুষ আর 10 জন বালক আসে যদি বলতো আমাকে, আমি বাড়ির মালিক, যে স্যার আমাদেরকে কাজটা দেন, আমরা একদিনে শেষ করে দিব, ওকে নাইস। তাহলে আমি বুঝলাম কি, আমি বুঝলাম যে আমার এই বাড়িটার কাজ করতে 60টা পুরুষ মানুষ আর 80টা বালকের প্রয়োজন। আর একটা দল আসলো, ওরা আসে বললো যে স্যার আমাদের দলে 26 জন পুরুষ আর 48 জন বালক আছে, আমরা আছি, আপনার কোনো টেনশন নাই স্যার, আমাদেরকে কাজটা দেন, আমরা শর্ট টাইমের মধ্যে করে দিব। ঠিক আছে, তাহলে 60 জন পুরুষ প্লাস 48 জন বালক, এরা কাজ করবে কয়দিনে, এরা কাজ করবে 2 দিনে। দেখেন 2 দিন, এই যতদিনের কথা বলবে ততদিন দিয়ে গুণ করতে হবে। গুণ করে কি লাভ হবে, দেখেন কি লাভ হবে দেখাচ্ছি। 52 জন পুরুষ প্লাস 48 জন 96 জন কি হচ্ছে বালক। এখন বলতো এই 52 জন পুরুষ 96 জন বালক এরা কারা, এরা হচ্ছে, এরা ওই কাজটা একদিনে করে ফেলতে পারবে। খেয়াল করেন, 26 জন পুরুষ আর 48 জন বালক 2 দিনে কাজ করা মানে যা, 52 জন পুরুষ আর 96 জন বালক একদিনে কাজ করা মানে তা। তাহলে এই গ্রুপটা ওই কাজটা একদিনে করে দিতে পারবে। কোন কাজটা, ওই বিল্ডিং বানানোর কাজ, রাস্তা বানানোর কাজ, যে কাজে হোক। আর এরাও মিলে একদিনে ওই কাজটা করতে পারবে।
এখন যে কাজটা এরা করবে সেম কাজটা ওরা করবে, তাহলে কাজ তো সেম। তাহলে একই কাজ করতে যদি 60 জন পুরুষ 80 জন বালক লাগে, অথবা 52 জন পুরুষ বা 96 জন বালক লাগে, তাহলে এই গ্রুপের লোকগুলোর শক্তি, কার্যক্ষমতা ইকুয়াল টু এই গ্রুপের লোকের কার্যক্ষমতা। তাহলে এই দলটা ইকুয়াল টু এই দলটা লেখা যায়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন অনেকে আছে অঙ্কের এখন শেষ কি, এরপরে কি হবে, অ্যান্সার কিভাবে আসবে, ভাই ওগুলা পরে, কনসেপ্ট আগে ক্লিয়ার করেন। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সেকেন্ডে সেকেন্ডে উত্তর বাইর হবে, দ্রুত হবে। অনেক আমি দেখেন পরীক্ষা হয়ে গেলে যখন উত্তর ক্লাসে সমাধান দেই, তখন এই এত অল্প লেখা অ্যান্সার বাইর করে ফেলি যে আমি নিজে অবাক হয়ে যাই। তো আপনারও এরকম স্পিড বাড়বে, কিন্তু আগে পুরো থিমটা মাথায় ধরতে হবে, আপনার চোখের সামনে ভাসতে হবে কি করতেছে, কেন হচ্ছে, কেন গুণ, কেন ভাগ। তো এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন, যে এই গ্রুপ ইকুয়াল টু এই গ্রুপ সমান, কারণ এরাও একদিনে কাজটা করে দিবে, ওরাও একদিনে করে দিবে। এখন বলতে পারেন যে আমরা 6 জন পুরুষ 8 জন বালক ইকুয়াল টু 26 জন পুরুষ 48 জন বালক দিলাম না কেন? দিলাম না এই জন্য যে এরা তো 2 দিনে কাজটা করে দিতে চাইছে, আর এরা তো 10 দিনে করে দিতে চাইছে, তাহলে এই গ্রুপ তো সমান হবে না। তাহলে এই দিনগুলা দিয়ে এই গ্রুপগুলাকে গুণ করার পরে যে টোটাল কাজের মজুরের সংখ্যা আসলো, তখন কিন্তু সমান সমান হবে, তার আগে সমান সমান হবে না। এই বন্ধু সবাই ক্লিয়ার না? ওকে, তাহলে এখন ক্লিয়ার হলে এখন দেখেন ইন্টারেস্টিং বিষয়টা, সেটা হচ্ছে এই যে 52 জন পুরুষ আর এই বিষয়ে 52 জন পুরুষ আর এই বিষয়ে 60 জন পুরুষ আছে না, 60 জন পুরুষ আর 52 জন পুরুষ যদি আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে হবে কি 8 জন পুরুষ, মানে বিয়োগ করে দিলাম। কারণ অনেকে 8 খুঁজে পাবেন, 8 কোথা থেকে আসলো, এতটুকু মাথা খাড়াইতে হবে। 80 জন বালককে যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে 16 জন বালক হয়ে যাবে। তাহলে এই যে বিয়োগ যোগ করলাম, এটা এক্স ওয়াই এর মতো আর কি, 60x প্লাস 80x ওয়াই ইকুয়াল টু 52x প্লাস 96y অল্টার করে দিলে 8 জন পুরুষ সমান 16 জন বালক। তাহলে একজন পুরুষ, এই যে একজন পুরুষ সমান সমান 2 জন বালক, এই রিলেশনটা বাইর করার জন্য এতগুলা কাহিনী করলাম। এরপরে কাহিনীগুলো আমরা শর্টকাট বানাই ফেলবো, বাট এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, যে একজন পুরুষ ইকুয়াল টু 2 জন বালক হয়ে গেল। তাহলে এই এত কিছু করে আমরা এই থিমটা বাইর করতে পারলাম যে পুরুষ আর বালকের কাজের রেশিও কেমন, মানে কার কাজ বেশি কার কাজ কম। ঠিক আছে, এক পাশে 10 দিন আর এক পাশে 2 দিন এইভাবে চিন্তা না করে, আপনাকে তো আমি পার্ট বাই পার্ট বলছিলাম, এবং আগের অঙ্কের সাথে রিলেশন মনে করছিলাম না, 10 দিনে 5 জন কাজ করলো, এটা মানে যা 50 জন কাজ করলো, মানে কি 50 জন একদিনে কাজ করলো, মানে যখন দিন আর জন আপনি গুণ করে দিবেন, তখন যে টোটাল লোক সংখ্যা আসবে, এই লোক সংখ্যাগুলো একদিনে কাজ করে দিতে পারবে, কারণ এই গুণ করা মানে তো একদিন হয়ে যাওয়া, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম একজন পুরুষ ইকুয়াল টু 2 জন বালক। একটু সময় বেশি লাগলো, বাট কনসেপ্টটা সেম, এটা মাথায় রাখবেন। এখন আমরা মুছে দেবো এটা, হ্যাঁ। তাহলে একজন পুরুষ সমান 2 জন বালক, এই পর্যন্ত আমরা ক্লিয়ার সবাই। এখন আমরা এইটা নিয়ে এই যে প্রথম পার্ট এইখানে কনভার্ট করতে পারি, এই যে এইখানে ও বলছে না, এইখানে কনভার্ট করতে পারি, আবার এই যে এইখানে আমাদের কনভার্ট করতেই হবে। তাহলে আমরা 3 নম্বর অংশটাতে আগে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, দেখেন একজন পুরুষ 2 জন বালক, এই লুক মানে এই ক্লুটা দিয়ে আমরা এখন অঙ্কটা শুরু করবো। তো সবার শুরুতে আমরা 3 নম্বর পার্টটাকে ক্লু করবো, কারণ এটা আমাদের ওই কাজ কতদিনে করতে পারবে, এটা আমাদের ওই কিক নেবে 3 নম্বর পার্ট। 15 জন লোক মানে পুরুষ আর কি, হ্যাঁ, আর 20 জন বালক, তাহলে 15 জনকে আমরা 30 জন বানাই, তাহলে 30 জন বালক আর 20 জন বালক মিলে 50 জন বালক। তাহলে 50 জন বালককে কতদিন লাগবে, এইটা আমাদের অ্যান্সার চাইছে। আমি কিন্তু ইচ্ছা করে 3 নাম্বার ক্লুটাকে আগে কাজে লাগালাম, মানে 3টা স্টেপ বলছিলাম না প্রথমে, 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ ভাঙতে হবে, কারণ আমরা 3 নাম্বার স্টেপটাকে ভাঙলাম। এখন দেখেন আমাদের 1 আর 2 এর মধ্যে থেকে 2টাকে ভাঙার দরকার নাই, যে কোনো একটাকে ভাঙলেই হবে। কেন? কারণ এখানেও আমাদের দিন দেওয়া আছে, এখানেও দিন দেওয়া আছে। তো আমাদের ওই কিংডমে কি দরকার, যে এতজন বালক একটা কাজ করে এত দিনে। তাহলে এখানে আমরা দেখতেছি যে 10 দিন আছে না, তাহলে আমরা যদি প্রথম পার্টটা নিয়ে কাজ করি, তাহলে এই যে আমাদের 10 দিনের একটা ক্লু তো আমরা পেয়ে গেছি। 10 দিনে করে টোটাল বালক কতজন, টোটাল বালক এখানে দেওয়া না, এখানে বলা আছে 6 জন পুরুষ আর 8 জন বালক। মানে এই 6 জন পুরুষকে আমরা বালক বানাই ফেলবো। কোথায় পাবো ক্লু, এই যে এখানে দেওয়া আছে। তাহলে এই 6 জন পুরুষ মানে 12 জন বালক, 12 জন বালক আর 8 জন বালক মিলে 20 জন বালক। এই যে এখানে হয়ে গেল 12 প্লাস 8, এইখানে 50 কোথা থেকে আসলে অনেকে খুঁজে পান নাই। তাহলে এখানে দেখেন 15 দুগুণা 30 জন প্লাস 20 জন সমান সমান 50। তাহলে এইটার কাজ আগে করা লাগতো, বাট অনেকে বুঝবেন না যে কেন এটা করতেছি, কারণ এই যে এইখানে কনভার্ট করলে আমাদের বালক আসতেছে, এই জন্য উপর থেকে একটাকে কনভার্ট করতে হবে। তাহলে এইটার আর দরকারই নেই।
কেন বলেন তো? কারণ আমাদের একটা বালক দরকার, একটা দিন দরকার, এটা উপরেই পেয়ে গেছি। যদি এখানে না পাইতাম তাহলে এটা করতাম। এখন যদি এটা বাদ দিয়ে দিতাম, এটা দিয়ে করতাম, তাহলে হইতো? হ্যাঁ, তাহলে হইতো, কারণ এখানে তখন 2 দিন ছিল। তার মানে সবগুলোকে ভাঙতে হবে না। তাহলে 20 জন বালককে লাগে 10 দিন, 50 জন বালককে লাগবে কতদিন? এই ঐকিক নিয়মের অঙ্ক কি করা দিতে হবে? 20 গুণন 10 ডিভাইডেড 50, 0 0 কাটা 4, তাহলে 4 দিন হচ্ছে এই প্রশ্নের আনসার। মনে হচ্ছে অনেকগুলো কথা বললাম না, অনেক সময় নিলাম, কিন্তু প্রত্যেকটা ধাপ নিয়ে আপনি চিন্তা করেন। ধাপের মধ্যে প্রথমে হচ্ছে কনভার্ট করে পুরুষ আর বালকের রিলেশন বাইর করা, এই রিলেশনটাকে কাজে লাগায় যেটা চাইছে ওইটা বাইর করা, এবং এইটার জন্য যাকে ভাঙা দরকার তাকে ভাঙে দেওয়া। ওকে, তাহলে আমরা এই অঙ্কটার পরে আরেকটা দেখবো, এবং সেটা আমরা আর এতগুলো গল্প করবো না, ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিব। এই অ্যাকশন দেখাতে গেলে তো অনেকে খুঁজে পায় না যে কিভাবে কিভাবে হচ্ছে, আপনার আগেটার সাথে রিলেশন বিল্ড আপ করেন। মূল টার্গেটটা আপনার মাথায় রাখতে হবে যে আমরা সবাইকে পুরুষ বানাবো অথবা সবাইকে মহিলা বানাবো, কনভার্ট করে তারপরে অ্যান্সার করবো। এখন কোথাও ক্লু ডাইরেক্ট দেওয়া থাকে তখন ডাইরেক্ট করি, আর ডাইরেক্ট দেওয়া না থাকলে পেঁচানো থাকে, পেঁচানোটা আমরা প্যাচ খুলে করি। প্যাচ কিভাবে খুলতে হয় এইটার জন্য তো এতগুলো কথা বললাম। তো এই অঙ্কটা আগে পড়েন, এবং এই নিয়মটা কোন নিয়মের সাথে যায় সেটা আগে দেখি। ক্লাস ফার্স্ট হয়ে যাচ্ছে, তাহলে স্লো করি। 6 জন পুরুষ এবং 5 জন মহিলা 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। 4 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজ 8 দিনে শেষ করতে পারে। 8 জন পুরুষ এবং 20 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? আগের অঙ্কটার সাথে যে হুবহু মিল আছে, এটা কি নতুন করে বলতে হবে? আমরা না অনেকে রিলেট করতে পারি না, তখন কি হয় প্রত্যেকটা অঙ্ক মনে হয় এক একটা পাহাড়, এক একটা যুদ্ধ। কিন্তু এই যে রিলেশনটা রিলেট করতে পারলে তো, এতক্ষণ ধরে যতগুলো অঙ্ক করলাম 2 নিয়মের অঙ্ক করলাম মাত্র, আর বাকি সবগুলা কথা ব্যতিক্রম গুলার জন্য। তাহলে এখানে আমরা অ্যাকশন শুরু করবো কোথা দিয়ে জানেন? অ্যাকশন শুরু করব এই জন আর জনের সাথে 6 গুণ করে, ডাইরেক্ট লিখবো 36 জন পুরুষ প্লাস 30 জন মহিলা ইকুয়াল টু এই দিনের সাথে এই জন দুটার গুণ, 4 আষ্টে 32 জন পুরুষ প্লাস 5 আষ্টে 40 জন মহিলা। কেন গুণ করলাম, কেন ভাগ করলাম, এটা লজিক তো আগে সুন্দর করে দিয়ে দিছি। ওকে, এইখানে বিয়োগ করে দেখেন 4 জন পুরুষ, এইখানে বিয়োগ করে দেখেন 10 জন মহিলা। 4 জন পুরুষ সমান 10 জন মহিলা আনলে, একজনকে বানালে তো 2.5 জন হয়ে যাচ্ছে। তো আমরা একটু পূর্ণ সংখ্যা রাখি, কারণ পূর্ণ সংখ্যা হিসেবে পড়ার সুবিধা। 2 জন পুরুষ সমান 5 জন মহিলা। এই পর্যন্ত আমরা একটা ক্লু পেয়ে গেলাম, পুরুষ মহিলার রিলেশন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এইটাকে কাজে লাগাই অঙ্কটা ক্লিয়ার করব। এটা হচ্ছে আমাদের একটা পার্ট কনভার্ট। তাহলে এই পুরুষ মহিলার অঙ্কে কনভার্ট করা একটা পার্ট, আর একটা হচ্ছে ঐকিক নিয়ম সাজানো পার্ট। ঐকিক নিয়ম সাজানোর জন্য আমাদের কি লাগবে? 8 জন পুরুষ এবং 20 জন মহিলা ওই কাজটি। তাহলে আমরা এইটাকে আগে সাজাই। 8 জন পুরুষ, তাহলে 2 জন পুরুষ যদি 5 জন মহিলার সমান হয়, 8 জন পুরুষ কি হবে? 8 জন পুরুষ মানে এটা 4 গুণ বাড়তেছে। আচ্ছা, এই জিনিসটা যারা বুঝেন না তাদেরকে যদি বলি যে আপনারা তারা নিজের মতো করে করেন, তখন আপনি কি করবেন? আপনি করবেন 2 জন পুরুষ সমান সমান 5 জন মহিলা, অতএব 1 জন পুরুষ সমান সমান এতজন মহিলা, অতএব 8 জন পুরুষ সমান সমান এতজন মহিলা। মানে আমি এটা যদি না করে আপনার ছেড়ে দেই, তাহলে আপনি হয়তো ভাই 1 জন পুরুষটা বেশি করে লিখবেন। আমি ওইটা না করে ডাইরেক্ট বলতেছি 4 গুণ করলে 8 জন পুরুষ হয়, এটাও 4 গুণ করলে 10 জন মহিলা হয়। মানে এইটুকু জাম করলে অনেকের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। ঠিক আছে, 1 গ্লাস পানি বেশি খাওয়া লাগে তার। তো এইটা তো শিখে আসতেছি ভাই, এরকম তো আজ নতুন জিনিস বলতেছি যে এটা যদি পুরুষ 2-4 গুণ করেন, তাহলে মহিলাটাও 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 8 জন পুরুষ সমান 10 জন মহিলা হয়ে যাচ্ছে। তার মানে এই যে 8 জন পুরুষকে আপনি এখন মহিলা বানায় ফেলতে পারবেন, এই 8 জন পুরুষকে বাদ দিলে এর জায়গায় 10 জন মহিলা নিলেন। এখন অনেকে আবার জিজ্ঞাসা করতেছে যোগ কেন করতেছেন ভাই? এটা তো পুরুষের পরিবর্তে মহিলা, আর মহিলা আগে থেকে আছে 20 জন, তাহলে মোট মহিলা কতজন? মোট মহিলা 30 জন। 30 জন কাজ করে কতদিনে? এইটা তো বাইর করতে হবে, এটা তো দেওয়া নাই। তাহলে এটা উপরে লেখা যাবে না, এটা নিচে লিখতে হবে। এটার কাজ আগে করতেছি কেন? না, এটার কাজ আগে করার দরকার নেই, এটা পরে করবেন। জাস্ট আমি লজিকটা ধরাই দেওয়ার জন্য ওইটার কাজ আগে দেখাই দিতেছি আপনাকে, এখন আমাদের কি কি কাজ করতে হবে। আর 30 জন কোথা থেকে পাইলাম বুঝতেছেন? এই যে 10 জন আর 20 জন মিলে 30 জন, কিন্তু ঠিক আছে, তাহলে 30 জন কি মহিলা বানাইছি। তাহলে উপরে যে 2টা কুলু, এটা কুলু আর এটা কুলু, যে কোনো একটা কুলুকে কাজে লাগালেই হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছিলাম যে এই যে 4 জন পুরুষ 5 জন মহিলা, এখানে দেখেন 4 জন পুরুষ ইকুয়াল টু 10 জন মহিলা। তাহলে আমাদের এই 4 জন পুরুষের লাইনটা ধরে করলে সুবিধা হয়, এবং মানে যোগ চিহ্ন। তাহলে এই 4 জন পুরুষ ইকুয়াল টু 10 জন মহিলা আমাদের তো দেওয়াই ছিল এখানে। তাহলে আমরা ডাইরেক্ট কাজে লাগাই, এই 4 জন পুরুষের জায়গায় 10 জন মহিলা বলি।
তাহলে 4 জন পুরুষের জায়গায় যদি 10 জন মহিলা হয়ে যায়, আর 5 জন মহিলা তো আগে থেকে আছে, তাহলে কি হচ্ছে? হ্যাঁ, তো 20 জন মহিলা হয়তো, 5 তো 10 গুণ হবে বলেছেন একজন। হ্যাঁ স্যার 0.5 স্পিড হচ্ছে, এটা 4 গুণ হবে। হ্যাঁ এটা মিস্টেক হয়েছে একটা, ঠিক আছে স্যার, তাহলে 4 গুণ হবে, তাহলে 2 গুণে হয়ে যাবে 8 জন, আর 4 গুণে হয়ে যাবে 20 জন, ঠিক আছে। তাহলে এখানে 8 জন পুরুষের জায়গায় হয়ে যাবে 20 জন মহিলা, 8 জন পুরুষের জায়গায় 20 জন মহিলা, এটা একটু কারেকশন করে না। হ্যাঁ 8 জন পুরুষের জায়গায় 20 জন মহিলা, আগে থেকে আছে 20 জন মহিলা, তাহলে 20 জন আর 20 জন মিলে হচ্ছে 40 জন মহিলা, ঠিক আছে। 40 জন মহিলা কতদিন লাগবে এটা আমরা বাইর করবো। আর এখানে আমাদের 4 জন পুরুষের জায়গায় হবে 10 জন মহিলা, আর 5 জন মহিলা তো আগে থেকে আছে, তাহলে এই 4 জন পুরুষ প্লাস 5 জন মহিলা, এটা মানে হচ্ছে 10 জন মহিলা প্লাস 5 জন মহিলা, তার মানে হচ্ছে 10 আর 5 মিলে 15 জন মহিলা। এই 15 জন মহিলা কতদিন লাগে বলা আছে প্রশ্নে? 8 দিন। তাহলে 40 জন মহিলা কতদিন লাগবে? তাহলে এই 15 গুণন 8 ডিভাইডেড 40, 5 8 40, 3 5 15, 3 দিন। এই প্রশ্নের অ্যান্সার 3 দিন। পাঁচের 4 গুণটা লিখতে ভুলে গেছে এত, হ্যাঁ মানে এক পাশে ফোকাস করতে আরেকদিন সেই হয়ে গেছে। ওকে, আশা করি ক্লিয়ার। মাঝে মাঝে আমারও ভুল হয়, এটা শেখার দরকার আছে। সহজ জিনিসটা বারবার রিপিট করেন স্যার, কঠিন জিনিসটা আপনি কঠিনটা বলে দিবেন। আব্দুল সালাম মামুন ভাই, কোনটা কঠিন এটা আপনার কাছ থেকে তো আমাকে শুনতে হবে, কারণ আমি তো মনে করতেছি সবে সোজা, ঠিক আছে। তাহলে এই জন্য আপনি স্পেসিফিক যে কঠিন পয়েন্টটা রিপিট হচ্ছে না ওইটা আপনি একটু মার্ক করে দিবেন। কিন্তু আপনারা যদি বলেন যে পুরোটা আবার বলেন, পুরোটা আবার বলা কঠিন, কারণ এত বড় প্রশ্ন সম্পূর্ণটা রিপিট করা যায় না। এখানে একটা মিস্টেক হয়েছিল, 5 গুণে 4 গুণ, 5 জনের 4 গুণ হবে 20 জন, ঠিক আছে। 20 জন মহিলা মানে এই 20 জন পুরুষের 8 জন পুরুষের পরিবর্তে 20 জন মহিলা, আর 20 জন মহিলা তো আগে থেকে আছে, তাহলে 20 জন 40 জন মহিলা। কাছাকাছি অঙ্ক তো এগুলা হুবু আপনাদের করে দেওয়া লাগতো। 79 নম্বর, 2 জন পুরুষ ও 1 জন মহিলা 4 ঘন্টা একটা কাজ করতে পারে। একই কাজ পুরুষ ও 3 জন মহিলা, 1 জন পুরুষ ও 3 জন মহিলা মিলেও 4 ঘন্টা করতে পারে। সেই কাজটি করতে 3 জন পুরুষ ও 4 জন মহিলা কত ঘন্টা লাগবে? এটা আমি কোনো টাচ দিব না, 100% আপনারা করবেন, ঠিক আছে। ওকে, তাহলে স্কিপ করতেছি। 2 জন পুরুষ এবং 7 জন বালক একটা কাজ 14 দিনে করতে পারে। একই কাজটি 3 জন পুরুষ 8 জন বালক 11 দিনে করতে পারে। 8 জন পুরুষ এবং 6 জন বালক ওই কাজটি 3 গুণ কাজ করতে। এই যে 3 গুণ বলছে না, তাহলে 3 গুণ কাজটাকে হিসাবে আনবেন না, আগে এইভাবে নিয়ে আসবেন। মনে করেন এইভাবে আসলে 7 দিন, মানে 3 গুণ নাই কথাটা, তাহলে নর্মাল ভাবে করতেন, তাহলে ওই কাজটি করতে কতদিন লাগবে? 7 দিন। তাহলে 3 গুণ বলার কারণে 3 দ্বারা গুণ করে পরে 21 দিন দিবে আনসার, ঠিক আছে। যদি 8 দিন হয় 3 আসতে 24 দিন। তার মানে এই অঙ্কটা হুবু আগের মতোই, জাস্ট এখানে লেস রুটটা ভিন্ন, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এতগুলো অঙ্ক আপনার প্র্যাকটিস করার জন্য আমি সাজাই দিছি, এটার জন্য তো আমার ক্রেডিট দেওয়া দরকার। কারণ এতগুলো অঙ্ক না দিয়ে আমি যদি একটা অঙ্ক করে দিতাম, আপনি প্র্যাকটিস করার জন্য কোথায় পাইতেন বলেন তো? আপনার যদি বলি যে আমি এখানে 5টা অঙ্ক কেটে আমি নিয়ে নিব, আপনাকে দিব না, কারণ আপনি খুঁজে বের করেন। আপনি জানেন যে এই রকম অঙ্কগুলো খুঁজতে যে আপনার কতগুলো বই ঘাটাঘাটি করতে হবে যে কোথায় আছে এই অঙ্ক, ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে কিন্তু বইটা নেওয়া লাগবে। অনেকে মনে করে কি যে বইটা নেওয়া মানে হচ্ছে যে আমাদের আপনার কোর্স করলে কি বই কিনতে বাধ্য। ভাই বইটা যে আপনার জন্য কত বড় সম্পদ, এটা তো এই ক্লাসগুলো দেখে তো বুঝতেছেন যে কিভাবে গুছাই দেওয়া আছে সবকিছু। আপনি এটা যদি এত সুন্দর করে গুছানো জিনিসটা না পড়েন, তাহলে আপনার তো এই নিয়মটা যদি আমি 2টা অঙ্ক করে দিই, বাকিগুলো যে আপনারা প্র্যাকটিস করে নেবেন, কোথা থেকে করবেন? কোথায় পাবেন এতগুলো অঙ্ক একসাথে, এত এই সেম নিয়মের অঙ্কগুলা? ওকে, আসি। 81 নাম্বারটা কঠিন আছে, এটা করাই দিই। মনোযোগ একটু অন্য দিকে গেলে বোঝা যায় না। 81 নাম্বার দেখেন, 32 জন বালক একটা বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। এটা খুব ক্রিয়েটিভ একটা অঙ্ক, খুব ইন্টারেস্টিং। শুরুতে বললাম না যে 1% স্টুডেন্ট পারবেন না, ওগুলা কিন্তু এই বেসিক ম্যাথে নাই, ওগুলা অ্যাডভান্স ম্যাথের অঙ্কের সাথে সমন্বয় করে বলছিলাম, ঠিক আছে। সেটা আমি দেখাবো, এখানে একটু দেখাই। 32 জন বালক একটা বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। একই কাজ 24 জন বালিকা, একই কাজ মানে সেম কাজটা আর কি 16 দিনে করতে পারে। তাহলে দেখেন একই কাজ যখন বলতেছে, তাহলে 32 গুণন 24 মানে যা, 24 গুণন 16 মানে তা। তাহলে এই দুটা গুণ করে দুই পাশে ইকুয়াল দেওয়া যায়। এটা শিখছি না আমরা, মজুরি ইকুয়াল টু মজুরি। 16 জন বালক ও যখন বলতেছে তার মানে যোগ, 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ
2 দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরো কতজন বালিকা প্রয়োজন হবে। এখানে বালক দিতে পারতো, বালিকা দিতে পারতো, ঠিক আছে, মানে আরো পেঁচানো যাইতো। এই পেঁচায় পেঁচায় কিন্তু প্রশ্নগুলো অনেক কঠিন বানায়। ব্যাংকের পরীক্ষায়, রিটেনের পরীক্ষায়, জিআরের পরীক্ষায়, আইবিএর নেওয়া পরীক্ষায় এরকম পেঁচানো প্রচুর প্রশ্ন আসছে, রিটেনের পরীক্ষায়। তো সেগুলো আমরা এখানে নিয়ে আসতেছি না, বাট এই প্রশ্নটা করলে আপনারা অনেকটা ধরতে পারবেন যে ভাষাগুলোকে কিভাবে পেঁচানো যায়। ঠিক আছে, এই অঙ্কটা যদি আমি এইভাবে দিতাম, 5 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন বালক মিলে একটা কাজ করা শুরু করলো, তারা এতদিনে কাজ করতে পারে। একত্রে 2 দিন কাজ করার পরে 5 জন পুরুষ চলে গেল, 3 জন বালিকা আসলো, আবার কিছুদিন কাজ করলো, তারপরে বালিকা চলে গেল, তারপরে কিছু বালক আসলো, এখন আর কয়জন বালকে কতদিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে অঙ্কটা অনেক প্যাচ হয়ে যাইতো না? কিন্তু ওই প্যাচও খোলা যায়, বাট ধৈর্য লাগে, সময় লাগে, শ্রম দেওয়া লাগে। কিন্তু আমাদের অত ডিপে যাওয়ার দরকার নেই, আমরা যতটুকু না গেলেই নয় ততটুকু যাচ্ছি। এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি। তাহলে এই অঙ্কটা শুরু করবো কিভাবে, মানে এই অঙ্কটা শুরুটা কি হবে? এই শুরুটার কনসেপ্টটা যদি আগে থেকে আপনি বিল্ড আপ না হয়, তাহলে আপনার কাছে মনে হবে একেবারে নতুন, আপনার কাছে মনে হবে যে এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এই অঙ্কটা একটু লেজুর বেশি। কিন্তু এই স্টার্টিং পয়েন্টটা আপনাকে পারতে হবে ভাই। এই না পারলে আপনি এতক্ষণ ধরে কি কনসেপচুয়াল জিনিস শিখলেন, আপনি অঙ্ক এতক্ষণ ধরে মুখস্থ করছেন, সেটা কি দেখেন, মানে আগের অঙ্কের শিক্ষা কোনটুকু এইখানে ক্যারি করতে হবে। 32 জন বালক একটা বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে, এই কথা মানে যা 32 বালক গুণন 24 মানে তা। একই কাজ 24 জন বালিকা ইকুয়াল টু 16 দিনে করতে পারে, ইকুয়াল টু 24 জন বালিকা গুণন 16 দিন। এই জিনিসটা লিখতে পারাটাই আপনার এতক্ষণ ধরে এতগুলা, এই 1 ঘন্টা হয়ে গেছে, এতগুলা বক বকের আউটপুট হইতে হবে। এইটা যে আপনি অঙ্কটা করতে পারবেন না, আপনার কনফিডেন্স নাই, কিন্তু আপনি শুরু করতে পারবেন। এই শুরুর যে যতটুকু লেখা দরকার সেটা হচ্ছে এটা। এটা বুঝছেন কিনা বলেন? যে 32 বালক গুণন 24 দিন, লিখলাম না আর, 24 বালক গুণন 16 দিন। এই দিনের সাথে জন গুণ করলে যে টোটালটা আসে ওটা কি বলে জানেন? ওইটাকেই বলে মোট মজুর। তার মানে মোট এত, এটা হচ্ছে এখন মোট হয়ে গেছে। কিন্তু এই এতগুলা, মনে করেন 524 বা যাই হোক, গুণফলটা আমি জানি না, এতগুলা বালক আর এতগুলা বালিকা সমান। মনে করেন এখানে 500 জন, সাপোজ, আমি কিন্তু গুণ করলাম না, 500 জন বালক, মনে করেন এই পাশে 300 জন হলো গুণফলটা। তাহলে এতগুলা বালক আর এতগুলা বালিকা মিলে এরাও যে কাজটা করবে, এরাও সেই কাজটা করবে, তাহলে এরা ইকুয়াল টু এরা বলা যায়। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে গুণটা করলাম না। কেন করলাম না জানেন? কারণ যখন গুণফল দুইটা ইকুয়াল হয়ে যায়, তখন এই 24 জন বালিকা আর 24 দিন বাদ, এই 32 জন আর এই 16 কাটাকাটি করেন, 16কে 16, 16 দুগুণা 32, তাহলে আপনি লিখতে পারেন 2 জন বালক ইকুয়াল টু 1 জন বালিকা। এই গুণ করলে কিন্তু আপনার আবার কাটাকাটি করতে হইতো, সময় নষ্ট হইতো, অথচ এখানে কিন্তু সেকেন্ডে হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা গেল যে 2 জন বালক মিলে যা কাজ করে, 1 জন বালিকাই তা কাজ করে। এই রিলেশনটার জন্যই কিন্তু এই গুণ করাকরি খেলা। এই রিলেশনটাকে পাওয়া গেলে এইখানে যতগুলো প্যাচ আছে সব প্যাচ খোলা যাবে। এটা হচ্ছে চাবি, এবং এই অঙ্কগুলোর কিন্তু এইটাই টার্নিং পয়েন্ট। আচ্ছা, এখন আমরা আসি, এখানে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল 32 জন বালককে লাগে 24 দিন, 24 জন বালিকাকে লাগে 16 দিন। আমরা চাইলে কিন্তু এটাকে ঐকিক নেমে লিখতে পারি, কারণ আমরা দেখবো শেষে আমার কোনটার দরকার হবে। বাট আমরা এইখান থেকে যে ক্লু পেয়ে গেছি, এইটাকে এখন এইখান থেকে কাজে লাগানো শুরু করব। ধাপ, বড় অঙ্কের ধাপে ধাপে করতে হয়। এই প্রথম ধাপ হচ্ছে রিলেশন বাড়ি করা, দ্বিতীয় ধাপ হচ্ছে যে ক্লু দেওয়া আছে ওইখানে কনভার্ট করে করে লাইন করা, আর শেষ ধাপ হচ্ছে কি চাইছে সেটা বাড়ি করা। তাহলে এখন আমরা কনভার্ট করার চেষ্টা করব। 16 জন বালক ও 16 জন বালিকা, এরা হচ্ছে মিলে, ও বলছে যেহেতু, তার মানে মিলে কি করছে, একত্রে 12 দিন কাজ করার পর, তার মানে অবশিষ্ট কাজ, তার মানে আসলে এরা একসাথে কাজ করলে কাজটা 12 দিনে শেষ হবে না, তা অবশ্যই 12 দিনের থেকে বেশি লাগবে, হয়তো 40 দিন লাগবে, 50 দিন লাগবে, বা 20 দিন লাগবে। তাহলে 12 দিন কাজ করলো, 12 দিনে কতটুকু কাজ হলো আমরা দেখবো। তো অবশিষ্ট কাজ কোনটা? 12 দিন করার পরে যেটা আছে সেই কাজটা 2 দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন নতুন আরো কতজন বালিকা প্রয়োজন। এই যে বালিকার কাহিনী আসতেছে না, দেখেন এখানে কিন্তু বালিকার জায়গায় আমি পরীক্ষা নিব, তখন আমি এই বালিকার জায়গায় জাস্ট বালক লাগাই দিব আর সবকিছু 100% কপি করে বসাই দিব। আপনারা অনেকেই আছেন বই বাড়ি করে হুবহু অ্যান্সার দিবেন, অথবা ক্যালকুলেশন করে ওই যেটা অ্যান্সার আছে ঘুরে ফিরে ওইটা দিবেন, কিন্তু দেখবেন যে 100% ভুল অ্যান্সার। কারণ আমি বালিকার জায়গায় বালক লাগাই দিচ্ছি, খালি আকারটা বাদ দিছি। তো এই লেভেলের
মনোযোগী ছাত্র কি হইতে পারবেন নাকি দায় সারা ভাবে খালি কাজ করবেন? ঠিক আছে, এটা যখন বালক লাগাই দিব তখন পুরো অঙ্কের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, জানেন। আচ্ছা, তো যাই হোক আসি, দুইজন বালক একজন বালিকা আছে না, আমরা এই বালিকাকে দেখে আমরা বুঝতেছি যে আমাদের অঙ্কটা সাজাইতে হবে বালিকা দিয়ে। তাহলে আমরা বালক গুলোকে ডিলিট করে দিব, তাহলে বালক গুলোকে বালিকাতে কনভার্ট করব। তাহলে এই যে 16 জন বালক আর 16 জন বালিকা আছে, এই বালক গুলোকে আমরা বালিকা বানাবো। তাহলে আমরা দেখছি 2 জন বালক সমান 1 জন বালিকা, তাহলে 16 জন বালক সমান সমান 8 জন বালিকা। তার মানে এই 16 জনকে আমরা 8 জন বালিকা বলতে পারি। তাতে লাভ কি? তাতে লাভটাকে আমরা এখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 8 জন বালিকা যে হয়ে গেল, তাহলে 8 জন বালিকার 16 জন বালিকা মিলে কতজন বালিকা হলো? 8 + 16 মিলে হচ্ছে 24 জন, 24 জন বালিকা। খেয়াল করেন তো, একই কাজ 24 জন বালিকা 16 দিনে করতে পারে। প্রশ্ন দেওয়া ছিল না একটা বালিকার কাহিনীটা, আর এখানে এই 16 জন বালক আর 16 জন বালিকা মিলে এটাও হয়ে যাচ্ছে 24 জন বালিকা, এরা করছে 12 দিন। তার মানে এই 24 জন বালিকা আর এই 24 জন বালিকা তো সেম হয়ে যাচ্ছে, কত সুন্দর করে মিলে যাচ্ছে। নর্মালি প্রশ্নে দেওয়া আছে 24 জন বালিকা ওই কাজটা করতে পারে কত দিনে বলা আছে? 16 দিনে। আর এখানে আমরা দেখলাম 8 জন প্লাস 16 জন মিলে হচ্ছে 24 জন বালিকা করছে কতদিন? 12 দিন। তাহলে বাকি আছে কত? বাকি আছে কাজ 16 - 12 = 4 দিন। তার মানে যে 24 জন বালিকাকে 16 দিন লাগতো, ওরা সবাই মিলে 24 জন বালিকা মিলে, 24 জন বালিকা না আর কি, 16 জন বালক 16 জন বালিকা, তো 16 জন বালক মানে হচ্ছে 8 জন বালিকা, আর 8 জন বালিকা 16 জন বালিকা মিলে 24 জন বালিকা। 24 জন বালিকা 12 দিন কাজ করছে, মানে আর 4 দিনের কাজ বাকি আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আমি চাইলে চিত্র আঁকতে দেখাইতে পারি, কনভার্সনটা যদি বুঝেন। মানে 16 জন বালিকা কাজটা শুরু করলো, এই যে রাস্তার কাজ চলছে 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 চলছে, এই যে 12 দিন পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। 12 দিন মধ্যে কারা করছে? এই যে কতজন? 24 জন বালিকা। 24 জন বালিকা, 24 জন বালিকা কাজ করছে, এদের কাজটা 16 দিনে শেষ হওয়ার কথা ছিল। এখন এইভাবে চলছে চলছে চলছে, এখানে আসে কি হয়েছে? এখানে আসে 12 দিন পর্যন্ত কাজ হয়েছে। তাহলে আর কাজ বাকি আছে কয় দিনে? 4 দিনের। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এতক্ষণ ধরে এতগুলো স্টেপ পাড়ি দেওয়ার পরে আমরা এই পর্যায়ে এসে দাঁড়ালাম যে 24 জন বালিকা কাজ করার জন্য অপেক্ষায় আছে, আর আমাদের কাজ বাকি আছে 4 দিনের। কোন পর্যন্ত? এই অবশিষ্ট কাজের আগ পর্যন্ত, এই পর্যন্ত আমাদের অঙ্ক কিন্তু এখনো বাকি আছে। বাট আপনারা অনেকে অধৈর্য হয়ে গেছেন, এতগুলা কথা কিভাবে মিলাবো ভাই? শেষে যখন ফিনিশিং মিলাবেন না তখন হয়ে যাবে, কিন্তু ধাপটা বুঝতে হবে। এখন আসি, অবশিষ্ট কাজ মানে হচ্ছে এই কাজটা অবশিষ্ট। এই অবশিষ্ট কাজটা কয় দিনের বলেন তো? 4 দিনের। কিভাবে বুঝলাম? 16 দিনে শেষ করার কথা একটা কাজ, সেই কাজটা ওরা 12 দিন করলো, তাহলে তার 4 দিন লাগবে। কাদের? এই যে 24 জনের, 24 জনের আর 4 দিন লাগবে। এখন 2 দিনে শেষ করতে চাইলে, তাহলে এই যে 4 দিন আছে, আমি বললাম ভাই 4 দিন দিতে পারবো না, আমাকে 2 দিনের মধ্যে করে দাও। তাহলে 24 জন, দেখেন 24 জন কে? 24 জন কিন্তু বালিকা। এই যে 24 বালিকা, এদের 4 দিনের যে কাজ, ওটা আমি বললাম 2 দিনের মধ্যে শেষ করে দাও। শেষ করতে চাইলে এদের সাথে মানে কাদের সাথে? এই 24 জনের সাথে। 24 জন কারা? 40 জন বালিকার সাথে। 24 জন বালিকা কোথায় পাইলাম? এই যে 16 জন বালক 16 জন বালিকা থেকে 24 জন বালিকা হয়েছে। আরো কতজন বালিকা? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রয়োজন হবে, তার মানে অতিরিক্ত যে বালিকাগুলো লাগবে, মানে 24 জন বালিকাকে যে কাজটা 4 দিনে করার কথা, ওই কাজটা যদি অর্ধেক দিনে করতে চায় তাহলে ডাবল লোক লাগবে। তার মানে 24 জনের জায়গায় 48 জন লাগবে। আগে থেকে 24 জন আছে, তাহলে আর লাগবে 24 জন। এই 24 জন হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে খ হচ্ছে অ্যান্সার। এটা এইভাবে করাটা তো পুরো ম্যাজিকের খেলা হয়ে গেল না, এত মাথা খাড়াইতে পারবেন না অনেকে। তারা লিখবেন এইভাবে যে 7 দিনে করতে লাগে, দেখেন 7 দিনে করতে লাগে অবশিষ্ট কাজ। হ্যাঁ, অবশিষ্ট কাজ চিত্র দেওয়ার পর যদি না বুঝেন তাহলে তো হবে না। 7 দিনে করতে লাগে সমান সমান 24 জন, তাহলে একদিনে করতে লাগে সমান সমান 24 গুণন 4, আর 2 দিনে করতে লাগে সমান সমান এই যে 2 দিয়ে 4 গেলে 2, 4 24 জন 48 দিন। এই যে 48 তো জন, হ্যাঁ 48 জন, 48 জন তো টোটাল লোক। বলতেছে কি যে আরো বলছে না, আরো মানে কি? আরো মানে হচ্ছে অতিরিক্ত। তাহলে আমার আগে থেকে তো 24 জন আছে, তাহলে আরো লাগে কতজন? 48 - 24 = 24।
এই 24 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 81 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। কোন পয়েন্টটা বুঝেন নাই বলেন। টোটাল হচ্ছে 48 জন আর অতিরিক্ত হচ্ছে 24 জন। নিজে একবার করতে হবে, এই অঙ্কটা 2-3 বার দেখবেন। আচ্ছা, এই অঙ্কটা পুরোটা সামারি টানি একটু, এতগুলো গল্প এতগুলো কথা দেখার কারণে হয়তো অনেকের সমস্যা হচ্ছে, একটু সামারি টানে দিই, ঠিক আছে? সামারিটা হচ্ছে কি, এখানে কনভার্সনটা রিপিট করার দরকার নাই, কনভার্সনটা হচ্ছে গুণ করে ভাগ করলে আপনারা এখান থেকেও করা যায়। দেখেন 32 গুণ 24, 24 গুণ 16, 24 কাটা 16 দুগুণা 32, তার মানে 2 বালক 1 বালিকা, 2 বালকে 1 বালিকার সমান, ঠিক আছে? তাহলে 16 জন বালক আর 16 জন বালিকা মিলে হচ্ছে 24 জন বালিকা। তাহলে 24 জন বালিকার লাগে 16 দিন, আর এই 24 জন বালিকা কাজ করছে 12 দিন। তাহলে আর কাজ আছে কয় দিনের? 4 দিনের। তাহলে 24 জন বালিকার কাজ আছে 4 দিনের। এখন ওটা 2 দিনে করতে হবে। পুরো অঙ্কটা দ্রুত কিন্তু সামারি চলে আসে। ডিজিটাল যদি এইভাবে খেলতে পারেন তাহলে পানির মতো সহজ। তাহলে 4 দিনের কাজটা 24 জন করে, মানে এটা 2 দিনে করতে হবে। মানে লেখালেখি কাটাকাটি গুণ ভাগ বাদ দেন তো, মুখোমুখি করার জন্য তো কত সুন্দর লজিক আছে। অর্ধেক দিনে করতে গেলে ডাবল লোক লাগবে। তাহলে যে 24 জন আছে আরো 24 জন লাগবে, ওই আরো 24 জনের অ্যান্সার। তো এইটা কি, এটা চিন্তা করা খুব কঠিন কিছু? এত সুন্দর করে মিলাই না দিয়ে পেঁচানো দিলে তাহলে না একটু মাথা গরম হইতো, কিন্তু পেঁচানো না, এটা তো মিলাই দেওয়া আছে। মরিয়ম আক্তার বলছেন কিন্তু স্যার 4 দিন তো 2 দিন, তাহলে বেশি দিন 48 জন। 48 জন টোটাল, কিন্তু এইখানে কি বলছে, এই যে নতুন আরো, এই কথাটা শব্দটা মিসিং করছেন মরিয়ম আক্তার। দেখেন আপনি কিন্তু এই নতুন কথাটা মিসিং করছেন। নতুন আরো বলার কারণে 48 জন থেকে আগের 24 জন বাদ, নতুন 24 জন অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর নাই তো, আপনারা কি বই দেখেন না নাকি? যাদের কাছে বই নাই, বই আছে তারা দেখেন তো। এখানে 81 নম্বর অঙ্কের পরে এই যে এটা এটা হচ্ছে 81 নম্বর অঙ্ক। হ্যাঁ, এই যে এখানে 81 নম্বর অঙ্ক, এই 81 নম্বর অঙ্কের পরে তারপরে কিন্তু পদ্ধতি 7 বিবিধ ঐকিক। আগামীকালকের ক্লাসে, আগামীকালকে ক্লাস হবে। হ্যাঁ, আগামীকালকের ক্লাসে আমাদের এই টপিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা কিন্তু প্র্যাকটিস করতে থাকেন। এই পুরুষ মহিলা রিলেটেড যে অঙ্কগুলো করালাম, এই লাস্টের অঙ্কটা এটা 2-3 বার দেখবেন, ঠিক আছে? স্যার আর অন্য টপিকে যাইয়েন না, আগামীকালকে ক্লাস নেওয়ার পরে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা নিব। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? কেমন লাগতেছে ক্লাস বলেন? আর আপনারা কি আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করতেছেন আমাদের ক্লাসের কোর্সের বিষয়? আপনারা একটু আমাদেরকে হেল্প করেন, আমাদের পাবলিসিটি যদি করে না দেন তাহলে আমরা সার্ভাইভ করবো কিভাবে? আমরা কি এই অল্প স্টুডেন্টকে এত অল্প ফিতে এত লম্বা সময় সার্ভিস দিতে পারবো? তো আমাদের স্টুডেন্ট ক্যারি করার ব্যাপারে আপনারা প্রত্যেকজনই অ্যাটলিস্ট 1 জন থেকে 2 জনের সাথে আমাদের বই এবং আমাদের কোর্সের ব্যাপারে শেয়ার করতে পারেন। ভার্সিটি লেভেলে আমি দেখতাম আমার অনেক বন্ধু বান্ধবী ছিল, তাদের কাছে কোনো ভালো নোট থাকলে অন্যদের সাথে শেয়ার করতো না। কিন্তু আমি এত উদার ছিলাম, এত উদার ছিলাম, আমার বন্ধু বান্ধবীকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে আমার নোট টোট তো মানে দিতামই, যে কোনো নোট তো দিতাম। ওদের মধ্যে সবাইকে বসায়া ইংলিশকে বাংলায় কনভার্ট করা, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা, এবং কে কোনটা বুঝতেছে না সবাইকে ফ্রি বোঝানো। এবং আমার ম্যাথ পড়ানো শুরু হয়েছিল আমার বন্ধু বান্ধবীদেরকে দিয়ে। তো কখনোই আমার এটা মনে হয় নাই যে এরা আমার কম্পিটিটর। মনে হয়েছে ও একটা আগে গেলে তো আমারই ভালো, আমার বন্ধু একটা ভালো জায়গায় গেল। তো এটা মনে করিয়েন না যে আপনার রুমমেট ম্যাথ শিখে গেলে অনেক ভালো জায়গায় যাবে। অনেকে আছে আপনার থেকে ভালো ম্যাথ পারে, যার সাথে আপনার কোনো কানেকশন নেই, আপনি যাকে চিনেনও না, ঠিক আছে? তো এটা আল্লাহর রিজিকের ব্যবস্থা, কোনো মানে এরকম পার্সিয়ালিটি করার চিন্তা করার দরকার নাই যে ওই আমার থেকে জব পেয়ে, আমার আগে জব পেয়ে গেলে আমার কষ্ট বাড়ে যাবে, আমার ফ্যামিলি আমার চাপ দেবে যে তোর বন্ধু পায়ে গেলে তুই পারলি না কেন। বিষয়টা ওইভাবে কাজ করে না। আপনি যখন কাউকে একটু ডেলিভারি দিবেন, দেখবেন যে কোথা থেকে যেন কে আপনাকে ডেলিভারি দিতেছে আপনি নিজেও বুঝবেন না, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের বই এবং আমাদের কোর্সের ব্যাপারে পাবলিসিটি করলে আপনাদের তো লস হবে না, আশা করি উপকার পাবেন, আমরাও উপকার পাবো। এবং আমরা যখন সার্ভাইভ করতে পারবো, আমরা যখন আগা যেতে পারবো, তখন দেখবেন যে আমাদের সার্ভিসের লেভেলটা আরো কত বেশি বাড়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।